وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب آيات الحجاب. قال حدثنا يحيى بن سليمان قال حدثنا ابن وهب قال أخبرني يونس عن ابن شهاب قال أخبرني أنس بن مالك أنه قال كان ابن 10 سنين مقدم النبي صلى الله عليه وسلم مدينة فخدمت رسول الله صلى الله عليه وسلم 10 حياته وكنت أعلم الناس بشان الحجاب حين أنزل وقد كان أبي بن كعب يسألني عنه الحديث. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 12 শাওয়াল 1447 হিজরি মোতাবেক 31 মার্চ 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর অনুমতি চাওয়া পর্ব, কিতাবুল ইস্তিজান। কারো বাড়িতে প্রবেশের জন্য অনুমতি চাওয়া, পর্ব নম্বর 3। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর 10। এই অধ্যায়ের বিষয়বস্তু বলছেন বাবু আয়াতিল হিজাব। এই অধ্যায় হচ্ছে হিজাব সম্পর্কীয় আয়াত সম্পর্কে। হিজাব বা পর্দা, আরবিতে হিজাব, আর বাংলাতে উর্দু ফার্সি থেকে শব্দটি এসছে পর্দা শব্দ। হেজাব, হাজাব হাজাব মানে আড় করা, পর্দা করা, কোনো কিছুকে চোখের আড়ালে রাখা। তো নারীদের জন্য অতিরিক্ত একটি ফরজ, যা পুরুষদের ফরজ নাই, তা হচ্ছে তাদের সাবালিকা হলেই, যৌবনে পদার্পণ করলেই হেজাব আল্লাহ ফরজ করেছেন। যেমন 5 ওয়াক্ত সালাত ফরজ, সিয়াম রমজান মাসে রোজা ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, তেমনি নারীদের ওপর হেজাব পর্দা করা ফরজ। জি, এবং নারীদের মাথা থেকে পা পর্যন্ত বেগানা পুরুষের সামনে সব কিছু ঢেকে রাখার বস্তু। আলমার আতু আওরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী জাতি হচ্ছে আবৃত বস্তু, ঢেকে রাখার বস্তু, প্রকাশ করার জন্য নয়, জি, প্রদর্শনীর জন্য নয়। হেজাব বেশ সম্পর্ক হচ্ছে নারীদের সাথে। আয়াতুল হেজাব, হেজাব পর্দা সম্পর্কীয় আয়াত কোরআনে কারিমের সূরা আহজাবে রয়েছে। সূরা আহজাবের আয়াত নম্বর 53-তে রয়েছে, আয়াত নম্বর 59-এ রয়েছে। এই জন্য মেয়েদেরকে বিশেষ করে কয়েকটি সূরার শিক্ষা দেওয়া অত্যন্ত গুরুত্ব রাখে। কোরআনের আলোকে মহিলা সংক্রান্ত মাসলা মাসাইল যদি জানতে হয়, যারা কোরআনে কারীম থেকে মহিলাদের মাসলা মাসাইল জানতে চান, আর মহিলারা তাদের মাসলা জানার ক্ষেত্রে বেশি তাদের উপর আবশ্যকতা রয়েছে পুরুষের তুলনায়, যদি অভিভাবকও জানতে হবে, কিন্তু মহিলাদের মাসলা মাসাইল সূরা আহজাবে রয়েছে, সূরা নূরে রয়েছে, এবং সূরা বাকারাতে রয়েছে, সূরা তালাকে রয়েছে। এই সূরাগুলি বিশেষভাবে গুরুত্ব রাখে, শুধু পড়া নয়, তেলাওয়াতের জন্য আল্লাহ কোরআন নাযিল করেননি। এই সূরাগুলির তরজমা, তাফসীর এবং ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে জ্ঞান অর্জন করা মহিলাদের ক্ষেত্রে বেশি গুরুত্ব রাখে। তো হেজাব সম্পর্কীয় আয়াতের কথা কখন নাযিল হয়েছে, তার পটভূমিকা কি, প্রেক্ষাপট কি, এই সম্পর্কে এই অধ্যায়। 6238 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন ইমাম ইবনে শিহাব যুহরি রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবী। তিনি বলছেন, আখবারানি আনাস বিন মালিকিন, আমাকে জানিয়েছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে তাবী, যার তাবী কাকে বলা হয়? যিনি কোনো একজন অথবা একাধিক সাহাবীর সাথে সাক্ষাৎ করেছেন, দেখেছেন বলবেন না, কারণ অন্ধ তো দেখে না, কিন্তু সাক্ষাৎ করলেই তো অন্ধ সাহাবী, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেনি চোখে, কিন্তু সাক্ষাৎ করেছে, তাই না?
ঈমানের অবস্থায় কিন্তু এমনকি যদি কাফের অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে, তারপরে পরে ইসলাম গ্রহণ করেছে নবী ইন্তেকালের পরে। এমন লোক ছিল বেশ কিছু যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় দেখেছে, কিন্তু তখন ঈমানের অবস্থা দেখেনি, মুসলিম হয়নি। নবী ইন্তেকালের পর আবু বকরের আমলে, ওমরের আমলে তখন ইসলাম গ্রহণ করেছে। তারা কি সাহাবী? না, সাহাবী না। এইরকমই তাবি, যদি কোনো ব্যক্তি ঈমানের অবস্থায় কোনো একজন অথবা একাধিক সাহাবীর সাথে সাক্ষাৎ করে, সাক্ষাৎ হয়ে থাকে, যদিও এক মুহূর্তের জন্য হোক না কেন, শুধু দূর থেকে দেখেছি, সালাম মোসাফা হয়নি, দূর থেকে দেখেছি, চোখে দেখেনি, শুধু সাক্ষাৎ হয়েছে, মিলিত হয়েছে, তাহলে সেই ব্যক্তির তাবি। তাবেই কোনো একজন বা একাধিক তাবেইর সাথে যদি সাক্ষাৎ হয়ে থাকে। তো ইবনে শিহাব জোহরি বিখ্যাত তাবি এবং মুহাদ্দিস, হাদিসের পণ্ডিত ছিলেন। তিনি মুহাম্মদ ইবনে শিহাব আজ-জোহরি, জি, মদিনার বাসিন্দা ছিলেন, বানু জোহরা বংশের, এই জন্য তাকে জোহরি বলা হয়। তিনি বলছেন, আমাকে আনাস মালিক রাদিয়াল্লাহু সাহাবী জানিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট খাদেম, আন্নাহু কাল, তিনি বলেন, আনাস বলেন, কানা ইবনে আশাসিন মাকদামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 10 বছর বয়সের ছেলে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা আগমনের সময়কালে। মদিনা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসেন, তখন তার বয়স ছিল 10 বছর। 10 বছরের সাধারণত নাবালকই থাকে, তবে ইসলামের বিধিবিধানের হুকুম দিতে হয়, হুকুম দিতে হয়। কিসের জন্য? তরবিয়তের জন্য, ইমানি প্রশিক্ষণের জন্য। জি, সাবালক সাধারণত হয় না, সাবালক হতে অন্তত 13 বছর 14 বছর ছেলেদের চলেই যায়, জি, আর সর্বশেষ 15 বছর যদি অন্য কোনো লক্ষণ না থাকে। 7 বছর থেকে ট্রেনিং শুরু হবে, কিন্তু পর্দার ক্ষেত্রে 10 বছর হয়ে গেলে না, এই বিষয়টি আরও জানেন। 7 বছর থেকে আপনি সালাতের জন্য উৎসাহিত করবেন, হুকুম দেবেন, বাধ্যতামূলক না। আপনার 7 বছর 8 বছর 9 বছরের ছেলে যদি নাও যায় নামাজে, আপনি চাপ দিয়ে নিয়ে যাবেন না, চলো নামাজে যাই, চলো নামাজ পড়ি, এটা হচ্ছে হুকুম দেওয়া। কারণ ফরজ তো হয়নি, তরবিয়তের জন্য। কিন্তু 10 বছর হয়ে গেছে, তারপরেও যাচ্ছে না, চলো নামাজে যাই, সালাতে যাই, মসজিদে যাই, যাচ্ছে না। হ্যাঁ, কি করতে হবে? চাপ সৃষ্টি করে, আলাতুল মায়ের, মায়ের ছাড়া কিছু বোঝেন। হাদিসে মায়ের এসে তো মায়ের মানে মায়ের না, মারের উদ্দেশ্য হচ্ছে চাপ সৃষ্টি করে নিয়ে যেতে হবে, বল প্রয়োগ করে নিয়ে যেতে হবে। হ্যাঁ, বল প্রয়োগ করে নিয়ে যেতে হবে, জি, না গেলে অসুবিধা আছে, যাতে বুঝতে পারে, মার খেতে হইতে পারে, জি, প্রয়োজন মারি দিতে হবে। কেন অনেকে আসলে ছেলে মেয়েদের তরবিয়ত জানে না, হাদিসে মায়ের আছে সুতরাং যাবে না, প্রথম চোটে মায়ের না, মায়ের একটু ধমক দেন, হ্যাঁ, বকাঝোকা করেন, চাপ দেন, হাত ধরে টান দেন, চল নামাজ পড়তে, বুঝছেন না, চলো মসজিদে, এইভাবে আর কি। না হলে শেষ গতি হচ্ছে তখন মার দেওয়া, জি। তো কিন্তু পর্দার ক্ষেত্রে 7 বছর 8 বছরের ছেলে কারো বাড়িতে গেছেন, বা আপনার বাড়িতে 7 বছর 8 বছরের ছেলেরা আসছে, ভিতরে যেতে দিবেন না? এই মশলা অনেকে বুঝেন না, যেতে দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু 10 বছর হয়ে গেলে যেতে দেবেন না, যদি এখনো সাবালক হয়নি। কিন্তু হ্যাঁ, পুরুষ আর নারীর হ্যাঁ হ্যাঁ যে বিশেষ একটা সম্পর্ক আছে নর নারীর, এই বিষয়গুলি অনেকটা বুঝতে শিখে নিয়েছে। যখন বুঝতে শিখে নিয়েছি যে মহিলা মানে কি, পুরুষ মানে কি, এদের কি সম্পর্ক থাকে, একটু একটু করে বুঝতে শিখে নিয়েছে, তাহলে আর ভিতরে যেতে দেবেন, যদি সাবালক হয়নি। কিন্তু যখন দেখছেন যে না, একটু মোচের রেখা হইতে লেগেছে, 12 বছর বয়স, 13 বছর, না, মোটেই যেতে দেবেন না, সাবালক হয়ে গেছে, বুঝছেন না, জি, মোটে যেতে দেবেন না, কিন্তু তার আগে থেকে যেতে দেবেন না। 10 বছর আগেও যদি দেখা যায় যে কিছু এইরকম বয়সের ছেলের আজকাল আছে, বিচি পাকা, অকাল পক্ক তাদেরকে বলা হয়, হ্যাঁ, অল্প, আমাদের যুগে এত ছিল না, কিন্তু এখন আরো বেশি হয়ে গেছে সোশ্যাল মিডিয়া তো। আর অনেক বাপ মা দেনদার নাই, ছেলে মেয়েকে নিয়ে হয়তো খারাপ ছবি দেখছে, হ্যাঁ, একজন পুরুষ একজন মহিলা আলিঙ্গন করছে, তো এগুলো দেখে আগে থেকে কি হয়ে গেছে, ইঁচুড়ে পাকা হয়ে গেছে, বুঝতে পারছেন না? তো এইরকম হলে যেতে দেবেন ভিতরে, এর বিচি পাকা হলে 7 বছর 8 বছরও যেতে দেবেন না ভিতরে।
নিষেধ। আপনার ছেলেদেরকে অন্য ঘরে যেতে দেবেন না। কিন্তু মনে রাখবেন যে আজকাল না সবকাল এই ফিতনা এটি, যে অধিকাংশ ছেলে মেয়েরা নাবালক অবস্থায় বা প্রথম যৌবনকালে চরিত্রহীন হয়ে যায় এই বিভিন্ন বাড়িতে বিভিন্ন ফ্যামিলি গ্যাদারিংয়ে। যে আমি এখানে দামাম খবর অনেক ঘটনা এরকম জানি এই 27 বছরের ইতিহাসে, যে এক ফ্যামিলির একটা ছেলে আর এক ফ্যামিলির একটা মেয়ের সাথে তাদের সম্পর্ক হয়েছে। কোথা থেকে? স্কুল থেকে নয়, ওই যে দাওয়াত খেতে গিয়েছিল, আর যাওয়ার পর এদিকে বাপ মা দাওয়াত খাচ্ছে আর ওইদিকে ছেলে মেয়ে বিভিন্ন রুমে গিয়ে নির্জনে মিটিং করছে, বুঝতে পারছেন? ওখান থেকে গোলমাল করে ফেলেছে, একেবারে নাম্বার নিয়ে লুকিয়ে লুকিয়ে ছাদে গিয়ে টেলিফোন করে। সতর্ক সাবধান আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে। 7 বছর, 8 বছর, 10 বছর এই সময়গুলিতে পর্যবেক্ষণ করতে হবে, খেয়াল রাখতে হবে জি কি করে আমার ছেলে মেয়েরা। তো বলছেন যে 10 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় মদিনায় আমার বয়স ছিল কত? 10 বছর। ফাখাদাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা মিন হায়াতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 10 বছর তার জীবদ্দশায় শেষ জীবন পর্যন্ত আমি তার সেবা করেছি, খেদমত করেছি। তাহলে নবী সাল্লাল্লাহু ইন্তেকালের সময় আনাসের বয়স কত? 20 বছর হয়ে গেছে। জি। হেজাবের আয়াত নাযিল হয়েছে 6ষ্ঠ হিজরিতে, মানে 5 বছর পরে 6ষ্ঠ হিজরি। তো তখন হেজাবের আয়াত যখন নাযিল হয় তখন আনাসের বয়স তাহলে কত হবে? 15 বছর ধরে নিতে হবে। 15 বছর পার। তো বলছেন ওকুনতু আ'লামান নাসি বিশানিল হিজাব, আনাস বলছেন আমি হেজাবের বিষয়টি সম্পর্কে লোকজনের মাঝে, মানে সাহাবায়ে মাঝে আমি বেশি জানি। যদি আমি অল্প বয়সী, কিন্তু পর্দার হেজাবের হুকুম বিধিবিধান যে নাযিল হয়েছে এই সম্পর্কে আমি বেশি জ্ঞান রাখি। তাহলে কারো যদি কোনো বিষয় সম্পর্কে বেশি জানা থাকে আর নিশ্চিত থাকে মোটামুটি, তাহলে এটা প্রকাশ করা অহংকার নয়, এটা প্রকাশ করা অহংকার নয়, জায়েজ আছে, প্রয়োজন হলে, বিনা প্রয়োজনে নয়। কারণ এখানে হেজাবের বিষয়টি যখন কাউকে বর্ণনা করছেন, তো যাতে করে তার আস্থা হয় যে পর্দার মাসলাগুলি যে হাদিস বর্ণনা করেছেন আনাস অন্যান্য সাহাবীদের চাইতে পর্দার বিষয়ে বেশি জ্ঞান রাখেন, যে পর্দার পটভূমিকা কি, কোন সময় নাযিল হয়েছে, কি অবস্থায় নাযিল হয়েছে ইত্যাদি। তো আপনার কথার উপর আস্থার জন্য এরকম বলা উচিত। বক্তা, আলোচক বা কোনো ব্যক্তি ফতোয়া দিতে গিয়ে প্রয়োজন যদি হয় তাহলে বলতে পারে, নিজের যোগ্যতার কথা, নিজের ডিগ্রির কথা বলতে পারে। কিন্তু এমনি বলে বাড়াবে না, অহংকার যায়। কিন্তু প্রয়োজন বোধে অনেক সময় বলা জরুরি, নিয়তুল মানুষের নির্ভর করছে। বলছেন যে আমি হেজাব সম্পর্কে লোকজনের মাঝে সবচেয়ে বেশি জানি হিনা উনজিলা, যখন হেজাবের বিধান নাযিল হয়। ওয়াকাদ কান উবাই বিন কাব ইয়াসালু আনহু, এমনকি উবাই বিন কাব প্রখ্যাত হাফেজ কারি, তিনিও আমাকে হেজাব সম্পর্কে জিজ্ঞাসা করতেন। গোটা কোরআন মুখস্থ, কিন্তু তার চাইতে বেশি 15-16 বছর 17 বছরের ছেলেটা বেশি জ্ঞান রাখতো। সেই জন্য পরবর্তীকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে 20 বছর বয়সে, যখন আনাসের বয়স তখন ইন্তেকাল হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আনাসকে জিজ্ঞাসা করতেন কি উবাই বিন কাব হেজাবের বিষয় সম্পর্কে খুঁটিনাটি। ঘটনা এই যে ওয়াকানা আউওয়ালা মা নাযালা ফি মুবতানা রাসূলিল্লাহ যায়নাব বিনতে জাহাশ, সর্বপ্রথম যে হিজাবের বিধান নাযিল হয় তা ছিল যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসর সময়কালে। মুবতানা, বেনা মানে ঘর সাজানো, বেনা মানে বিল্ডিং, রাজমিস্ত্রিকে বন্যা বলছে না, মুবতানা। তো মানুষ যখন স্ত্রীকে নিয়ে প্রথম ঘরে উঠিয়ে নিয়ে যায়, বাসর হয়, তার মানে একটা ঘর সংসার এখন গড়তে শুরু করলো, এই জন্য এটিকে বেনা বলা হয়। আসবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহা আরুসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকাল করলেন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, বর হয়ে, মানে নতুন বিয়ের পরে। তারা প্রথম বাসর করলে, বাসর করে সকাল হলো, রাতে বাসর করে সকাল হইল।
ফাদা আল কওমা, তারপরে জনগণকে, সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন কি খাওয়ার জন্য? ওলিমার দাওয়াত খাওয়ার জন্য। কারণ বিয়ে উপলক্ষে দাওয়াত করা সুন্নাতে মুআক্কাদা, আর দাওয়াত গ্রহণ করা, কবুল করা হচ্ছে ওয়াজিব। অন্য কোনো দাওয়াত কবুল করা ওয়াজিব নয়, সুন্নাত মুস্তাহাব। কেউ দাওয়াত দিলে জান না হয় বলেন জাযাকাল্লাহ খাই, পাচ্ছি না। কিন্তু ওলিমার যদি দাওয়াত দেয় আর আপনার পক্ষে যাওয়া সম্ভব, সম্ভব, তাহলে আপনার জন্য ওয়াজিব। সম্ভব না হইলে ওয়াজিব নয়। এখন দূর থেকে কেউ যদি আমাকে দাওয়াত দেয়, আমাদেরকে অনেক জায়গা থেকে, অনেক অন্য অন্য দেশ থেকেও দাওয়াত দেয়, ওলিমার দাওয়াত যেতে হবে নাকি? এখান থেকে কেউ মক্কা মদিনা বিভিন্ন জায়গায় বিয়ে শাদী হয়, দাওয়াত দেয়, তো যেতেই হবে নিজের খরচ করে? না, মোটেই না। কিন্তু দামামে যদি হয় আর দাওয়াত দেয় আর আমার পক্ষে যাওয়া সম্ভব, আর ওর চাইতে গুরুত্বপূর্ণ কাজ নেই, তখন ওয়াজিব। এগুলো কথা বলতাম। ধরেন আমার ওর চাইতে গুরুত্বপূর্ণ, আমার এখানে আজকে দার্স আছে, আর আমাকে দাওয়াত দিচ্ছে, তো কোনটা আগে? দিনের শিক্ষা দেওয়া আগে আমার জন্য তখন ওয়াজিব নেই। কিন্তু যে অবসর আছে তার জন্য ওয়াজিব। কারো ডিউটি আছে, আপনার ডিউটি আছে, আর ডিউটির দিন আপনাকে ওলিমার দাওয়াত দিচ্ছে, ডিউটি ছেড়ে দিয়ে বেতন কাটিয়ে আপনাকে যে দাওয়াত খাইতে হবে, না, ওয়াজিব না আপনার উপর। বলছেন ফাদা আল কফা আসাউ মিনাত তামে, লোকজনকে ডাকলেন, তারা খাবার গ্রহণ করলো। সুম্মা খারাজু, তারপরে তারা প্রায় সকলে বেরিয়ে গেল। বাকিয়া মিনহুম রাহাতুন ইনদা রাসূলিল্লাহ, অল্প সংখ্যক কিছু লোক, ক্ষুদ্র একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতেই তারা অবস্থান করলো, বসে একটু গল্প। হয় না এরকম দাওয়াত টাওয়াত দিলে লোকজন প্রায় চলে যাচ্ছে, কিন্তু দু চারজন এমন আছে গল্প খাওয়ার দেওয়ার পর একটা, কিন্তু আজকাল ট্রেডিশন হয়ে গেছে যে খাওয়া দাওয়ার সাথে সাথে উঠে চলে যাওয়া যাবে না, এটা এক অভদ্রতা যেন। অনেক জায়গাতে এটা কি মনে করা হয়, আমাদের সমাজেও কি মনে করা হয়, সাথে সাথে খেয়ে দিয়ে যদি টান দেয়, হাতটা ধুয়ে টান দেয়, যদি না বলে যেমন ভাই এমার্জেন্সি তাড়াহুড়া আছে, সেটা ভিন্ন বিষয়। এমনি যদি যায় তো এটাকে অভদ্রতা মনে করা হয়। বসবে, কিছু গল্প করবে, ওতে অনেক সময় বেশি বসতে গিয়ে বাড়িওয়ালাকে কষ্টে ফেলে দেয়। বসে আছে তো কিছু খেতে দিতে হবে, তাহলে তখন বলতে হয় যে আচ্ছা চা করবো কি, আর কিছু নিয়ে আসে, তখন মিষ্টির ব্যবস্থা করেন না, আর কিছু করেন না, এত বেশি বসবেন না, হয়তো 4-5 মিনিট। সামাজিকতা যেটা আছে, প্রথা যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে আমল করা জায়েজ। প্রথার সম্পর্কে মশলা শুন, প্রথা যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয় তা আমল করা জায়েজ নয়, বুঝতে পারছেন না? জি। তো এটা হচ্ছে প্রথা, যে খাওয়া দাওয়ার পরে সাথে সাথে বেরিয়ে না গিয়ে কিছুক্ষণ বসা, কিন্তু এত বেশি বসা নয় যেটা বিরক্তির কারণ হয় বাড়িওয়ালার জন্য, আর ছটপট করতে লাগে যে কখন যাবে বালা মুসিবত। জি। তো এরা কয়েকজন বসে থেকে গেল। ফাতালুল মুকসা, তারা দীর্ঘ সময় অবস্থান করলো, দীর্ঘ সময় অবস্থান করলো, যাচ্ছেই না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাসর করেছেন অথবা করবেন। আচ্ছা, ওলিমার ক্ষেত্রে শোনেন আরেকটি বিষয়, ওলিমা বাসর করার পরে ওলিমার দাওয়াত দিতে হবে, না আগে ওলিমার দাওয়াত খাওয়িয়ে তারপর বাসর করতে হবে? দুটোই ঠিক আছে, দুটোই ঠিক আছে, দুটোই জায়েজ আছে এবং দুটোই সুন্নাত। যদি আপনি আগে দাওয়াত খাইয়ে দিলেন, যেমন আজকাল হচ্ছে কি রাত্রে দাওয়াত হচ্ছে, আরব দেশগুলোতে কি হচ্ছে, আজকাল আমাদের দেশে কিন্তু রাতে বিয়ে শুরু হয়ে গেছে। আগের যুগে হয়তো যে আমাদের দিনের বেলা বিয়ে, এখন ফ্যাশন শুরু হয়েছে রাত্রে লাইটিং করে বিয়ে শাদী, গ্রামে গঞ্জে শুরু হয়ে গেছে, শহরে তো আছেই। আরব দেশে চলে আসছেন, জানি না যতদিন থেকে আছে রাত্রে বিয়ে শাদী দেখছি এখানে, কিন্তু তার আগে জানি না কি ছিল, আজকে থেকে 50 বছর আগে কি ছিল জানি না, কিন্তু 35 বছর জানি যে আরব দেশে রাত্রে বিয়ে শাদী হয়। বিদ্যুতের যুগে রাত্রে বিয়ে হয়, কিন্তু স্বাভাবিক, যখন বিদ্যুৎ ছিল না তখন কি হতো, রাত্রে বিয়ে হইতো, দিনে বিয়ে হইতো, তাহলে তাই না? তো কি বলছিলাম, যেমন এইখানে কি হচ্ছে, রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল, আর তারপরে তখন বউকে নিয়ে সেখান থেকে কমিউনিটি হল থেকে বাসায় চললো। তো এটা হচ্ছে আগে দাওয়াত খাওয়িয়ে তারপরে বাসর করা। আরেকটি হচ্ছে রাত্রে দেখা সাক্ষাৎ হয়ে গেল, আর তারপর সকালবেলা দিনের বেলা দাওয়াত, তাও জায়েজ রয়েছে। অথবা আগের দিন দিনের বেলা খাওয়িয়ে দিল, বা সন্ধ্যাবেলা বাসায় উঠালো, ঘরে উঠালো, সবটাই জায়েজ রয়েছে। তো বলছেন যে এই লোকেরা দীর্ঘ সময় অবস্থান করতে লাগলো। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উঠে গেলেন।
এটা ইশারা ইঙ্গিত। ইশারা ইঙ্গিত বিভিন্নভাবে করা যায়। আমি যদি কোনো সময় ব্যস্ত থাকি আর লোকে যাচ্ছেই না, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বোঝা উচিত। হ্যাঁ হ্যাঁ, আর ওরা দেখেন ইয়াল্লাহ মাসালাম, হ্যাঁ ঠিক না? জি হ্যাঁ, বুঝতে হবে আপনাকে যে কি বলতে চাইছে। আমরা বলতে চাইছি আল্লাহ তাড়াতাড়ি শেষ করেন। জি জাযাকাল্লাহ খায়র বলছে, তার মানে আল্লাহ ভালো করে, ঠিক যথেষ্ট হয়ে গেছে। জি, ইশারা ইঙ্গিত বুঝতে হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এই লোকগুলো যাচ্ছে না, তখন নবী সাল্লাল্লাহু উঠে গেলেন। বাড়ির লোক উঠে ভিতরে চলে যাচ্ছে অথবা বাইরে কোথাও চলে যাচ্ছে, তা আপনাকে বোঝা উচিত, আপনার সাথে বসে নেই, যে আমাদেরকে উঠে যেতে হবে। ফাখারাজা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে, ঘর তো তখন ছোট ঘর, একটি কক্ষ শুধু, তো ওখানে ভিতরে ঢুকবেন, বাড়ির বাইরে চলে গেলেন। ও খারাজ, তোমার আনাস বলছেন আমি তার সাথে বেরিয়ে চলে গেলাম। কাই ইয়াখরুজ, কি জন্য? যাতে করে এই লোকগুলি যে দীর্ঘ সময় এখানে অবস্থান করছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তারপরেও তারা যাতে করে বেরিয়ে চলে যায়। কিন্তু তারা বুঝলো না কথাটি, হ্যাঁ, ইশারা ইঙ্গিত বুঝলো না। ফামাশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ একটু হাঁটতে লাগলেন। অমাশাই তো, আমিও তার সাথে হাঁটতে লাগলাম পেছনে পেছনে। হাত্তা যা আতাবাতা হুজরাতে আসে, এমনকি হাঁটতে হাঁটতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার দরজা পর্যন্ত চলে আসলেন। আতা বলা হয় দরজার চৌকাটকে বলা হয়। চৌকাট বুঝেন তো? বলেন না, চৌকাট কেন বলা হয়? হ্যাঁ, চৌকাট কেন বলা হয়? চৌ মানে কি? চৌরাস্তা বুঝেন না, চারদিকে কাঠ আছে, সেজন্য দরজার চারদিকে কাঠ নেই, এই জন্য চৌকাট বলা হয়। বাংলারও তর্জমা করতে হবে আপনাদেরকে নাকি? আচ্ছা, তো আতা মানে আসলে হয় চৌকাট, মানে দরজা পর্যন্ত আসলে। সুম্মা জান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা হলো আন্নাহুম খারাজু, যে তারা বেরিয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন তাহলে না? তা ধারণা কেন হবে? গায়েব জানতেন, জেনে গেছেন যে হ্যাঁ বেরিয়ে গেছে বা বের হয়নি এখনো, ঠিক না? তাহলে আমাদের সমাজে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা বেরেলবি রেজবি, তাদের শিরকি কুফরি আকীদা যে নবী আলেমুল গায়ব, নবী সব জানে। তারপরে নবী হাজির নাজির, হাজির মানে সব জায়গায় হাজির। তো মেহমান যে বাড়িতে বসে আছে ওখানেও হাজির, আর যেখানে আছেন সেখানেও হাজির, সব জায়গায় হাজির, এখানেও হাজির, তাই না? এটাই না তাদের আকীদা। এখন ওনাকে কবরতে সারা পৃথিবীতে হাজির নবী। নাজির মানে সব দেখছেন, সব দেখছেন, তো দেখতে তো পাচ্ছেন যে ওই মেহমানগুলো বাড়িতে বসেই আছে। তো ধারণা কেন করবেন? যেই লোক সবই দেখতে পাচ্ছে সে আবার ধারণা কেন করবে? বুঝছেন না? বলছেন না? তাহলে কোরআন এবং হাদিস বিরোধী এই শিরকি কুফরি আকীদা বেরেলভি মজহাবের, এটা একটি নতুন শিরকি মজহাব। হ্যাঁ, ইসলামের অপব্যাখ্যা করে এই শিরকের ধর্ম প্রতিষ্ঠিত করেছে এক শ্রেণীর বাতিলপন্থীরা। এরা শিয়া রাফিজদের কাছাকাছি শিরক কুফরিতে, জি, বেদাতে। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু ধারণা হলো যে তারা চলে গেছে বেরিয়ে। ফারাজা, ফিরে আসে, একটু পরে আবার ফিরে আসছেন যে হয়তো চলে গেছে। যখন দেখবে যে নবী সাল্লাল্লাহু নেই, আনাসও নেই, বাড়ির খাদেমও নেই, আর বাড়ির মালিকও নেই, চলে যাবে লোকজন, এমনি বসে থাকবে। কিন্তু এসে ওরাজা তো মাহু, আমিও ফিরলাম তার সাথে। হাদ্দা দাখালা, তারপরে প্রবেশ করলেন আলা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, মানে ঘরের ভিতরে। কিন্তু দেখছেন যে বাইরে, যে পর্দার বাইরে একটু বসার জায়গা আছে, লোকজন ফাইজা হুম জলিউসুন, বসেই আছে লোক, ওঠেইনি তারা। হ্যাঁ, তারপরে বলছেন লাম ইয়াতাফাররাকু, তখন পর্যন্ত তারা চলে যায়নি, তারা নিজ নিজ কাজে ছড়িয়ে ছিটে চলে যায়নি। ফারাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে গেলেন, একবার আসলেন, এসে লোকজন বসে আছে, আর তারপর আবার ফিরে চলে যাচ্ছেন, আবার ফিরে চলে, তাদের বোঝা উচিত ছিল। কিন্তু ও সব খেয়ালই করেছে না, গল্পের ধান্দাতে আছে। গল্প করলে মানুষের হুঁশ থাকে না, ওর চাইতে বেশি আজকাল কি আর কারো হাতে মোবাইল থাকলে হুঁশ থাকে না, কথা বলছেন না? মোবাইল যাদের হাতে আছে, অনেকে পেছন দিয়ে কিন্তু মোবাইল বের করে রাখেন। হ্যাঁ, আজকে না থাকলেও জুমার দিনে শুনি যে যেহেতু লোকজন বেশি থাকে, 250-300, তখন অনেকে মোবাইল বের করে থাকে। ওর আমার আলোচনা কিছুই শুনে না, ঘোড়ার ডিম শুনে ওরা। কারণ আল্লাহ মানুষের অন্তরে একটি দিয়েছে, আমার কথা শুনলে আপনার মোবাইলের কিছু বোঝা যাবে না, আর মোবাইলের কিছু বুঝতে চাইলে আমার কথা কিছু বোঝা যাবে না, বুঝছেন না? তো বড়ই ফিতনা আজকাল, পারিবারিক ফিতনা। বাপ মা বসে ছেলে মেয়ের সাথে পরামর্শ করার জন্য নিয়ে বসেছে সবকে, আর প্রত্যেকের হাতে মোবাইল। কেউ বাপ মার দিকে তাকাচ্ছে না, সবাই তাকাচ্ছে মোবাইলের দিকে। ওইদিকে বাপ মা কি, হ্যাঁ
বলছে কোনো খবর নেই ছেলে মেয়েদের। আজকাল পারিবারিক কাঠামো নষ্ট হতে যাচ্ছে, আল্লাহ সব ফিতনা থেকে হেফাজত করবে। একসঙ্গে যে পারিবারিক কাঠামো কত মজবুত ছিল আমাদের, বাপ মায়ের সাথে, দাদা দাদির সাথে, আর পরিবারের সদস্যদের সাথে, সেটা নেই আজকাল। জি, বলছেন যে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন, আমিও ফিরে গেলাম। হাত্তা বালাগ আতাবাতা হুজরাত আয়েশা, তারপর আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে গেলেন, বেশ কিছু দূর হেঁটে। জি, মসজিদ নববীতে আপনি যখন কিবলামুখী হয়ে দাঁড়াবেন, বাম দিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে হুজরা, যেটি কক্ষ ছিল, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আছে, আবু বকর উমর কবর আছে, আর তার ডান হাতে রাউদা, যেখানে নামাজ পড়ার জন্য মানুষরা যায়, তাই না? আর বাকি এই দিকটা আয়েশা রাদিয়াল্লাহু হুজরার পেছন দিকের জায়গা, যেগুলো মহিলা সেকশন হয়ে আছে বাম দিকটা, পুরোটা সার হয়ে 9 বিবির কক্ষ ছিল। ছোট্ট ছোট বাড়ি, যেমন গ্রামের বাড়ি থাকতো একটা, আমরা খড়ের যুগে আমরা বাড়ি দেখেছি, একটা একটা রুম হয়তো স্বামী স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে থাকে, সামনে একটা ছোট্ট একটু ঘেরা আছে, আঙ্গিনে বা উঠান, আর তারপরে রাস্তাঘাট বাইরে। যাদের পর্দা ছিল তারা একটু ঘেরে রাখতো, আর না হলে ঘেরা নেই, গোটা গ্রামের লোক দেখছে সব কিছু, রুম থেকে বের হলে সবকে দেখতে পাচ্ছে। এইরকম বেপর্দা বাড়িগুলো ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা ওইরকম ছিল, বুঝতে পেরেছেন? একটা রুম কক্ষ এখানে, আর এখানে একটা উঠান, একটু ঘেরা আছে, পর্দা করা আছে। এই জায়গাটা বেরিয়ে হয়তো চলাফেরা করা যাবে, একটু উঠা বসা যাবে, আর রুমের ভেতরে শুধু শোয়ার জায়গা হয়তো দুজনের, ব্যাস এতটুকু জায়গা, এত ছোট রুম থাকতো। প্রত্যেকের সারি হয়ে 9 বিবির 9টি ঘর বা বাড়ি ছিল এইভাবে, সেগুলোকে হুজরা বলা হয়তো। হুজরা মানে কক্ষ, কামরা। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর দ্বিতীয়বার ভাবলেন যে এখন মনে হয় বেরিয়ে চলে গেছে। ফারাজা, ফিরলেন, আমিও ফিরলাম। ফাইজাহুম কাদ খারাজু, দ্বিতীয়বার এসে দেখছেন যে হ্যাঁ এখন বেরিয়ে চলে গেছে, এখন বেরিয়ে চলে গেছে লোকগুলো। ফাউনজিলা আয়াতুল হিজাব, তখনই পর্দার আয়াত, হেজাবের আয়াত নাযিল হয়ে গেল, সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা পাচ্ছেন, আল্লাহ বলছেন আল্লাহ তো লজ্জা করে না, তোমার নবীকে কষ্ট দিচ্ছ। আর তারপরে আয়াত যেহেতু নাযিল হয়েছে, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাইতে হবে, লুকিয়ে রাখা যাবে? লুকিয়ে রাখা যাবে না। তারপরে যখন সাহাবায়ে কেরাম মসজিদে একত্রিত হয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে আয়াত শুনিয়ে দিলেন যে নতুন এই হিজাবের বিধান নাযিল হয়েছে, তাতে এই বিষয়গুলি রয়েছে। জি, এটি হচ্ছে আয়াত নম্বর 53। বুঝতে পারছেন? আয়াত নম্বর 53 কিসের? সূরা আহজাবের। জি, তো হেজাব সম্পর্কে 2টি আয়াতের দিকে ইঙ্গিত করে দিই যখন হেজাবের বিষয় এসছে। একটি হচ্ছে বাড়ির ভিতরের হেজাব, পর্দা, আর একটি হচ্ছে বাড়ির বাইরের পর্দা। পর্দা দুই জায়গায় হইতে হবে। অনেক পরিবার আছে বাইরে পর্দা আছে কিন্তু ভিতরে পর্দা নেই, আছে না? নেই? বাইরে পর্দা আছে আর ভিতরে পর্দা নেই। আবার এর বিপরীত আছে, কিছু বাড়িতে ভালো প্রোটেকশন আছে, ভালো পর্দা আছে, একেবারে দরজা সবসময় লক করা থাকে, কিন্তু বাইরে মেয়েরা কলেজ ইউনিভার্সিটি পড়ে তখন খোলামেলা সালোয়ার কামিজ পরে যাচ্ছে, আর ওড়না হয়তো একটু ঝুলানো আছে, অত ওড়না দিয়ে মাথাতে চেহারাটা হাত পা খোলা আছে, বোরখা পরে, নেকাব পরে না। দুটো পর্দাহীনতা, বেপর্দা হওয়া। পর্দা ঘরেও থাকতে হবে আর বাইরে থাকতে হবে। কিছু পরিবার আছে বাইরে তো মাশাআল্লাহ বোরখা না হলে করে না, বোরখাটা আজকাল একটা সাজে পরিণত হয়েছে, ওটাও দেখতে ভালো লাগে যেন, কারণ ওটাকে এমনভাবে নকশা করে যে দেখতেই সুন্দর লাগে। একটা ফ্যাশন হয়ে গেছে বোরখা আজকাল, টাইট বোরখা, আকর্ষণীয় বোরখা, রঙিন বোরখা, বিভিন্ন রকমের এমব্রয়ডারি নকশা করা আছে। এগুলো ফিতনা, এগুলো পর্দা নয়, ঢেলা ডালা হইতে হবে, যেসব শর্ত হয়েছে তা হইতে হবে। যাই হোক, বাইরে তো বোরখা আছে, কিন্তু যদি আপনি ঘনিয়ে যেতে পারেন সেই পরিবারের সাথে, তার বাবার সাথে খাতির, তার মায়ের সাথে খাতির, তার ভাইয়ের সাথে, ভাইয়ের বন্ধু আপনি, আর সেই ঘরের আপনি জামাই হয়েছেন, অথবা আপনার বড় ভাইয়ের বাড়ির আপনি দেবর হয়েছেন আপনার ভাবির, তাহলে আপনার জন্য আর পর্দা নেই। বাড়িতে ঢুকিয়ে গেলে ফ্রি সব, তখন আপনি ফ্রি গল্প করেন ভিতরে, আছে না? নেই? এই জন্য দুল্লা ভাইয়ের সাথে ফ্রি গল্প করে, ঘরে নির্জনে নাউজুবিল্লাহ গল্প করে অধিকাংশ পরিবার।
পর্দায় নেই। হ্যাঁ, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, আত্মীয় স্বজন, এগুলো সব ফ্রি তাদের জন্য। কারণ আমার খালার বাড়ি, আমার মামার বাড়ি, এটা আমার ফুফুর বাড়ি, যাবো না তো কার বাড়ি যাবো? অথচ ফুফাতো বোন আছে, মামাতো বোন আছে, খালাতো বোন আছে, কোনো ব্যাপার না। আউযুবিল্লাহ, এটা পর্দা নাই, বেহায়াপনা এগুলো। জি। তো বাড়ির পর্দার কথা আল্লাহ রাব্বুল সূরায়ে আহজাবের আয়াত নম্বর 53 এই আয়াতে, যে আয়াতে বলা হয়েছে যে কোনো জায়গায় দাওয়াত থাকলে খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে আসবে, ওখানে বসে থাকবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী, নবীর বাড়িতে প্রবেশ করবে না, এরকম অন্যদের বাড়িতে প্রবেশ করবেন না। জি। ইল্লা আন ইউযানা লাকুম, তবে তোমাদের যদি অনুমতি দেওয়া হয়। হ্যাঁ, গায়রা নাযিরিনা ইনা, পাক শাকের অপেক্ষা করে, এখনো পাক হয়নি, 1 ঘন্টা লাগবে, আগে থেকে গিয়ে বসে এমনটা করবে না। যখন পাক শাক রেডি হয়ে যাবে আর বলবে হ্যাঁ এখন খাবার দাবার রেডি, তখন যাও, 10 মিনিট 5 মিনিট আগে যাও, বুঝছেন না? ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, আর খেয়ে দিয়ে সেখানে করে গল্প গুজবে ব্যস্ত থাকবে না। হ্যাঁ, ওয়াইদা দুইতুম ফাদখুলু, যখন ডাকা হবে যে আসেন এখন খেয়ে দিয়ে যান, তখন প্রবেশ করেন। ফাইদা তাইমতুম ফান্তাশিরু, আর যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তখন তোমরা নিজ নিজ কাজে ছড়িয়ে পড়ো, চলে যাও। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, গল্প গুজবে সেখানে আড্ডা দেবে না, বসে থাকবে না। ইন্না যালিকুম কানা ইউযিন নবী, এতে নবীকে কষ্ট দেয়, আমাকে কষ্ট দেয়, আপনার কষ্ট দেয়। আপনার বাড়িতে যদি ধর্ণা দেখি, ফায়াস্তাহি মিনকুম, নবী লজ্জা পাচ্ছেন তোমাদেরকে কথা প্রকাশ্যে বলতে, যে যাও খাওয়া দাওয়া যে চলে যাও, এই কথা বলা সম্ভব নয়। ওয়াল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ সত্য কথা, হক কথা বলতে, ন্যায্য কথা বলতে লজ্জা পান না। সতর্ক সাবধান, বুঝা গেছেন? তারপরে আল্লাহ হিজাবের কথা, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন, মহিলাদের কাছ থেকে যদি কোনো মাল সামান, আসবাব সামগ্রী চেয়ে নিতে হয়, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চেয়ে নাও। এটা বাড়ির পর্দা। কারণ বাড়িতে আসলে তোমার মাঝে, হে পুরুষ, বেগানা পুরুষ, আর সেই বাড়ির মহিলাদের মাঝে যেন হিজাব থাকে। কোনো কিছু যদি নিতেও হয়, চেয়ে নিতে হয়, কথা বলতে হয়, তো পর্দার আড়াল থেকে। এবার বোঝা গেছে? এটা ঘরের পর্দা। বাইরের পর্দার আয়াত 59 সূরা আহজাবের, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, হে নবী আপনার স্ত্রীদেরকে বলুন, ওয়া বানাতিকা, আর আপনার কন্যাদেরকে, মেয়েদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন, মুমিনদের হ্যাঁ স্ত্রীদেরকে, নারীদেরকে বলুন, তাদেরকে নির্দেশ দেন কি, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন বাইরে যাবে তখন তাদের জেলবাব, লম্বা চওড়া ওড়না, মানে আজকালকার বোরখা, এটা উন্নত সাইজ তার। কিন্তু আমরা আমাদের দাদি নানিদের যুগে দেখেছি, মা খালার তো বোরখা পেয়েছে, কিন্তু রাহিমাহুন্নাল্লাহ, কিন্তু দাদি নানিরা কিন্তু বোরখার যুগ পায়নি, তখনকার যুগ বোরখা ছিল না। কিন্তু আমার মনে পড়ছে সেই যুগে বড় বড় লম্বা মোটা কাপড়ের চাদর থাকতো, মাথা থেকে পা পর্যন্ত কি জমিনে ঘষটাইতো, আর গোটা শরীরে একবারে পেঁচিয়ে নিত, অনেক বড়। তো আর চওড়া, যেমন লম্বা তেমন চওড়া, এটা হচ্ছে জিলবাব। ইউদনিনা আলাইহিম মিন জালাবিহিন্না, তারা যেন লটকে নেই তাদের জিলবাব। হ্যাঁ, কিসে লটকে নিবে? আল্লাহ লটকায় সাধারণত কিসের ওপর থেকে? মাথার ওপর থেকে চেহারাতে লটকে নিবে, ঝুলিয়ে নেবে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা, এতে কি হবে? বোঝা যাবে, অনুধাবন করতে পারবে, এটি বুঝে নেওয়ার বেশি নিকটবর্তী, কাছাকাছি, যে এরা হচ্ছে ধার্মিক মহিলা, এরা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের মহিলা। সুতরাং ফালাইউজাইন, তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। কিন্তু বেহায় বেপরদা চললেই কি করা হবে? উত্ত্যক্ত করা হবে। আজকাল যতগুলি ধর্ষণের ঘটনা ঘটছে, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম, তারা বেহায় বেপরদা, তারা ইসলাম বিধিবিধান মানে না, একাই সফর করছে, অথবা কারোর সাথে নির্জনতা অবলম্বন করেছে। হ্যাঁ, কোথায় ঢাকা থেকে চলে যাচ্ছে, আবার বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে। কেন একা কেন যাবে একজন মহিলা? যাইছে না হারাম। কোন এক বেগানা পুরুষের সাথে নির্জন হওয়ার কেন সুযোগ দেবে? কেউ অফিসে জবের জন্য ডাকলো, আর সে জবে ইন্টারভিউ দেওয়ার জন্য পুরুষরা আছে, সেখানে কেন যাবে একা?
তার ভাইকে নিয়ে যাবে, তার বাবাকে নিয়ে যাবে, কোনো পুরুষের সাথে যাবে। ধর্ষণ হচ্ছে না হচ্ছে? দেখেন আপনি রাত দিন এ ধরনের ঘটনা দেখবেন কিন্তু। তাহলে নাজায়েজ কাজ, হারাম কাজ করেই কিন্তু ধর্ষিতা হচ্ছে। আল্লাহ কথা বলছেন যে বোঝা যাবে যখন পর্দা হেজাব শরীয়তের বিধিবিধান পালন করা দেখে বোঝা যাবে যে এরা ভদ্র মহিলা, এরা দিনদার মহিলা, ধার্মিক মহিলা। ফালাইউজাইন, কষ্ট দেওয়া হবে না। আমরা ছোটকালে যখন প্রথম যৌবনে যাই তখন একটু খুব বেশি এগুলো ফলো করতাম, দেখতাম। বাসে ভিড়ভাড় তো খুব বেশি থাকে আমাদের দেশে। সিটের উপর, সিটের চাইতে দ্বিগুণ মানুষ দাঁড়িয়েই থাকে, থাকে না? থাকে না? তো দেখতাম যে পর্দা নাসীন বোরখা পরা মহিলা যদি উঠতো তো যে ওই যে হেল্পার খালাসি আছে দূরে থাকতো, দূরে থাকতো। তারপরে বাসে উঠে যাওয়ার পরে অনেকে সিট ছেড়ে দিত, অনেকে সিট ছেড়ে দিত। সাধারণত বোরখা পরা মহিলাকে দাঁড়িয়ে থাকতে হতো না, আমরা দেখেছি। কেউ না কেউ ভালো মানুষ আছে সিট ছেড়ে দাঁড়িয়ে যেত, আমরা চোখে দেখেছি, এক সময় ছিল। আর যখন বেহাগ আমরা শাড়ি পরে অথবা সালোয়ার কামিজ পরে এমনিতে যখন উঠছে তখন এই নির্লজ্জ হেল্পার ড্রাইভারের যা খালাসিগুলো গেটে দাঁড়িয়ে থাকে না, হ্যাঁ, তো প্যাসেঞ্জার ওঠায়, এরা পিঠে হাত দিয়ে উঠে এইভাবে, আর যে চোখে দিয়ে পিঠে হাত দিয়ে গায়ে হাত দিয়ে উঠাচ্ছে এদেরকে। এই যে এতে কি হবে? উত্ত্যক্ত করবে বা কষ্ট দেবে। তোমার গায়ে হাত কেন আসলো? তোমার গায়ে বোরখা নেই সেই জন্য। বোরখা তার কখনো সাহস করতো না, বুঝা গেছে না? তোমার সাথে একজন মাহারাম থাকলে কখনো সাহস করতো না, একা কেন তুমি সফর করছো, কখনো সাহস করতো না তোমার গায়ে হাত দিতে। ফালাইউজাইন, উত্ত্যক্ত করা হবে না। আর যদি ব্যতিক্রম করো, শরীয়তের বিধান লঙ্ঘন করো, তাহলে উত্ত্যক্ত করা হবে, কষ্ট দেওয়া হবে, আর যৌন নিপীড়ন হবে। জি, তো চলেন, এই ছিল আয়াত। যে আয়াতের কিছু কথা বর্ণনা করলাম, সময় স্বল্পতার জন্য সব কিছু বর্ণনা করলাম না, কিন্তু আসল বিষয় হেজাবে হয়ে গেল। এটা কিসের আয়াত? এই যে লটকে নিতে হবে, পর্দা লটকে নিতে হবে, হেজাব জেলবাব ওড়নাকে লটকে নিতে হবে। তখনকার যুগে এত সুন্দর করে একবারে চেহারার জন্য নেকাব তৈরি ব্যবস্থা ছিল না। বড় যে চাদর আছে সেটাকে ঘোমটা করে, দেখেছেন? হ্যাঁ, ঘোমটা করে রাখতো, এইভাবে একবার ঘোমটা টেনে লম্বা করে। আর তারপরে তখন এইভাবে লটকে নিত চেহারাতে, যাতে না দেখা যায়, পুরুষরা আসলে না দেখা যায়। আর তারপর কাছে রাস্তার কেনার দিয়ে মহিলারা চলত। এমনকি মহিলাদের, বুড়িদেরকে, তো বুড়ি মানুষ, তারপরে যখন পুরুষ লোক সামনের দিক থেকে আসছে তখন রাস্তার কিনারে বসে যেত, বসেই যেত। জি, জড়সড় হয়ে বসে দেখতে না পায়, তার শারীরিক গঠনটা বুঝতে না পারে। অত শারীরিক গঠন বোঝা যাবে না, এত লম্বা চড়া চাদর থাকত। জি, এর নাম হচ্ছে লজ্জা। যখন কলেজ ইউনিভার্সিটিতে সহশিক্ষার এই নাজায়েজ পরিবেশ ছিল না, এই হারাম নাজায়েজ পরিবেশের কারণে ধীরে 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 লজ্জা হারিয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুন। তো বলছেন ফাউনজাল, আনাস বলছে ফাউনজাল আয়াতুল হেজাব, পর্দার আয়াত নাজেল হয়ে গেল। ফাদারা বা বাইনি ওয়া বাইনাহু সিতরান, যখনই পর্দার আয়াত নাজেল হয়ে গেল, হ্যাঁ, আর তখন আনাসের বয়স অলরেডি 15 হয়ে গেছে, 15-16। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকে গেলেন, যেখানে তার সহধর্মিণী রয়েছেন। জি, আর বাইরে থেকে গেল কে? আনাস বলছেন আমার মাঝে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে পর্দা লটকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাড়িতে কি ছিল? দরজার ওপর পর্দা ঝোলানো থাকতো, দরজায় পর্দা ঝোলানো। এটা তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সুন্নাত। যেখানে দেখে যে মানুষের নজর পড়তে পারে সেখানে পর্দা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। 4239 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন লাম্মা তাজাওয়াজান নবী যায়নাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, দাখালাল কওম, লোকেরা প্রবেশ করলো বাড়িতে, ফাতাইমু, খাওয়া দাওয়া করলো, ওলিমার দাওয়াত, সুম্মা জালাসু, তারপরে বসে গেল, ইয়াতাহাদাসান, গল্প গুজব করতে, কিছু লোকেরা, সবাই নয়। ফাআখাযা কান্নাহু ইয়াতাহায়া, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তিনি প্রস্তুতি নিচ্ছেন লিল কিয়াম, দাঁড়িয়ে যাওয়ার জন্য। লোকেরা বসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে যাচ্ছেন, বোঝাচ্ছেন যে আমি তাড়াহুড়া করছি, অথবা তোমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে, চলে যাও। ফালাম ইয়াকুমু, কিন্তু তারা এটা উপলব্ধি না করে তারা বসে থেকে গেল, দাঁড়ালো না, তারা উঠছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে যাচ্ছেন কিন্তু তারা উঠছে না। ফালাম্মারা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই অবস্থা, কামা, দাঁড়িয়ে গেল। ফালাম্মা কামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়িয়ে গেলেন, কামা মান কামা মিনাল কওম, কিছু লোকেরা তো বেরিয়ে চলে গেল।
ওয়াকাদা বাকিয়াতুল কম, কিন্তু অবশিষ্ট কিছু লোকেরা বসেই থাকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, তারপর বসে থাকলো। হাদিসটি অন্য ভাষা দিয়ে সংক্ষেপে এখানে এসেছে। ওয়ান্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়াদখল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘরে প্রবেশের জন্য, স্ত্রীর কাছে যাওয়ার জন্য, যে মানুষ বিদায় হলে আমি ভিতরে ঢুকবো, ফাইজাল কওম জুলুসুন, কিন্তু লোকজন কিছু বসেই আছে। সুম্মা ইন্নাহুম কাম, তারপরে তারা চলে গেল, বেরিয়ে গেল, দাঁড়ালো আর ফান্তালাগু চলে গেল। ফাখবারতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনাস বলছেন, আমি এসে জানালাম ইয়া রাসূল, ওই লোকগুলো বেরিয়ে চলে গেছে। তাহলে খাদেম তাহলে ফলো করছেন আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে। ফাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, হাত্তা দাখালা, ভিতরে প্রবেশ করলেন। ফাজাহাবতু আদখুল, 15-16 বছর বয়সের ছেলেরা তখন ওই যুগতে এত বেশি কিছু বোঝেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেন, ভাবলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে কোনো কিছু প্রয়োজন হতে পারে, আমি ঢুকতে যাচ্ছিলাম, পিছনে পিছনে আমিও যাচ্ছি। ফাজাহাবতু আদখুল, আমি প্রবেশ করতে যাচ্ছিলাম। ফাগুলকিয়াল হিজাব বাইনি ওয়া বাইনহু, তখন হেজাব পর্দা আমার মাঝে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কি করা হলো, ঝুলিয়ে দেওয়া হলো, লটকিয়ে দেওয়া হলো। তার মানে আর তুমি ভিতরে এসো না, আসিও না। ও আনজালাল্লাহু তাআলা, মহান আল্লাহ আয়াত নাযিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা ইউযান বিলা তামিন গায়রা নাযিরিনা, যে আয়াত পড়ে শোনালাম, আয়াত নম্বর 53। কালাম আব্দুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ বলছেন, ফীহি মিনাল ফিকহ, এই হাদিসে অনেক ফিকহি মাসাইল আছে, অনেক মাসাইল রয়েছে। তার একটি হচ্ছে আন্নাহু লাম ইয়াস্তাযিনহুম হিনা কামা ওয়া খারাজা, বাড়িতে যদি মেহমান আপনার বসে থাকে, বৈঠক ঘরে, ড্রয়িং রুমে বসে আছে ধরে, এখন আপনাকে ভিতরে চলে যাওয়ার জন্য তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে না। অনুমতি নেওয়ার প্রয়োজন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি নিলেন যে আচ্ছা ঠিক আছে আমি বাইরে যাচ্ছি, তাহলে আপনারা বসেন, বললেন না, বলে চলে গেলেন, তাহলে তো করা যাবে। ওয়াখারাজা, বেরিয়ে চলে গেলেন, দাঁড়িয়ে। অফিহে আরেকটি মাসলা জানা যায়, আন্নাহু তাহাইয়া লিল কিয়াম ওয়া হুয়া ইউরিদু আন ইয়াকুমু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াবার জন্য যেন প্রস্তুতি নিচ্ছেন, মানে তিনি যেন অস্বস্তি বোধ করছেন, দাঁড়িয়ে যাচ্ছেন, যেন দাঁড়িয়ে যাচ্ছেন। উদ্দেশ্য আসল দাঁড়িয়ে যাওয়ার নয়, ওর উদ্দেশ্য হচ্ছে তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা চলে যাও, বুঝতে পারছেন না? তাহলে এইরকম ইঙ্গিতমূলক আচরণ করা, যেই ইঙ্গিতে মানুষ কিছু বুঝতে পারে, সেটা জায়েজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যে মানুষ বাড়িতে বসে আছে যেন কিছুই বলা যাবে না এমন কথা নয়, বরং আপনি এমন কিছু ভঙ্গিমা করতে পারেন যেটা বুঝতে পারে যে না, এখন সময় শেষ হতে যাচ্ছে, এখন আমাদের বসে থাকাটা উচিত নয়, চলে যেতে হবে। 6240 নম্বর হাদিস বর্ণনা করেছেন উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার খালা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী, তিনি বলেন, কানা উমর ইবনে খাত্তাব ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের অনেক মাসলা মাসাইলে, অনেক ধর্মীয় বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে আসতেন যে ইয়া রাসূল, এমনটা হওয়া উচিত, এমনটা হওয়া উচিত, এমনটা হওয়া উচিত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে তো সিদ্ধান্ত নিতে পারছেন না। আয়াতের অপেক্ষা করতেন, ওহির অপেক্ষা করতেন, আল্লাহর হুকুম আসবে তাহলে তো। অনেক মাসলা মাসাইলে আর দেখা যেত যে ওমর রাদিয়াল্লাহু যে প্রস্তাব পেশ করতেন বা যে মত পোষণ করতেন, সেই মতের অনুকূলে আয়াত নাযিল হয়ে যেত, ওহী নাযিল হয়ে যেত তার পক্ষে। সাহাবায়ে কেরামের মাঝে তিনি একমাত্র সাহাবী যে বিভিন্ন ক্ষেত্রে অনেকগুলি, শুধু 3টি বিষয় না, একটি হাদিসে রয়েছে 3টি, কিন্তু 3টি নয়, অনেকগুলি বিষয় ওলামারা বিভিন্ন হাদিস থেকে কালেক্ট করেছেন, যে অনেকগুলি বিষয় ছিল যে বিষয়গুলিতে ওমর রাদিয়াল্লাহু আনহু মতের পক্ষে আসমান থেকে ওহী নাযিল হতো, আল্লাহর হুকুম নাযিল হতো। তার মধ্যে একটি হচ্ছে বদরের বন্দীদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ নেননি, পরামর্শ নিয়েছেন আবু বকরের, দিয়ে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়েছেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহু মত কি ছিল, যে এরা অনেক জুলম অত্যাচার করেছে মক্কায়, সুতরাং এদের ছাড়া যাবে না, 70 জনকে হত্যা করা হবে, যাদেরকে বন্দী করে নিয়ে আসে এগুলোকে সবকে হত্যা করা হোক। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেন সূরা আনফালে, যে নবীর জন্য এদেরকে ছেড়ে দেওয়া উচিত হয়নি। এই ভাষাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শাসনও করেছেন, মা কানা লিন নবী আন ইয়াকুনা লাহু আসরা, নবীর জন্য উচিত নয়, সমীচীন নয় যে বন্দী পাবে আর তারপরে ছেড়ে দেবে, হাত্তা ইউসখিরা ফিল আরদ, যতক্ষণ তাদের রক্তপাত না করবে, হত্যা না করবে, কারণ এরা হত্যাযোগ্য, এদের মৃত্যুদণ্ড হচ্ছে শাস্তি। কথা বোঝা গেছে না? এইরকম পর্দার বিষয়টি, পর্দার বিষয়ে 6ষ্ঠ হিজরিতে, অনেক লেটে, মক্কায় তো 13 বছর গেছে, তখন না হয় ইসলামের বিধিবিধান অত বিস্তারিত নাযিল হয়নি, কিন্তু মদিনা আসার পরে
আপনার আজান এলো, আজানের বিধান এলো, মদিনা আসার পরে রমজানের সিয়াম রোজা ফরজ হইলো, জাকাত ফরজ হইলো, ঠিক আছে না? এই সব কিছু ফরজ হয়েছে, কিন্তু হেজাব ফরজ হয় না। তাহলে মহিলারা কিভাবে চলাফেরা করতেন? এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ মেয়েরও চেহারা খুলে শালীনতার সাথে মাথা ঢেকে, যেমন যারা মোটামুটি আধা পর্দা করে বা অনেকটাই পর্দা করে কিন্তু কিছুটা পর্দায় ঘাটতি রয়েছে, তারা কিরকম পর্দা করে? ঢিলা ঢালা পোশাকই পরে আর মাথা ঢাকা, চুল কখন খোলা থাকে না, গা হাত খোলা থাকে না, এই শাড়ি পরে আর ব্লাউজ পরে ঘুরবে বেয়ার মতো, এমনটাও করেন না, কিন্তু চেহারাটা হয়তো খোলা থাকে। এইরকম ভাবে চলাফেরা, চেহারা খোলা থাকতো। চেহারার পর্দা, চেহারা ঢাকতে হবে, এই বিধান ষষ্ঠ হিজরিতে 5 বছর পরে, হিজরতের 5 বছর পরে নাজিল হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বারবার করে ওমর এই প্রস্তাব দিত, ইয়া রাসূলুল্লাহ, সাহাবাই কেরামদের বিবিদের ব্যাপার আলাদা, বিশেষ করে আপনি তো শুরু করে দেন, হুকুম দেন না চেহারা ঢাকো। হ্যাঁ, কারণ এই মদিনায় মুনাফিকরা আছে, ফাসেক ফাজির আছে, অনেক লোক আছে, যার বিভিন্ন শ্রেণীর লোকেরা আছে, তাদের সামনে চেহারা খোলা থাকবে, এটা কেমন হয়? আপনি নির্দেশ দেন, সাহাবাই কেরামদেরকে বলেন, হ্যাঁ আবু বকরকে বলেন, হ্যাঁ সবাই আমরা আমাদের স্ত্রীদের চেহারা ঢাকি, কথা বলতেন। অথচ ওহী নাযিল হয়নি তখন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কি করে বলবেন এই কথা, যেখানে আল্লাহর হুকুম আসেনি? বোঝা গেছে না? জি। তো তারপরে এই হুকুম নাযিল হয়, এই ঘটনাটা এখানে এসছে। বলছেন কানা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইয়াকুলু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, উহজুব নিসাক, আপনি আপনার স্ত্রীদের হেজাবের ব্যবস্থা করুন, চেহারা ঢাকুন। আপনার স্ত্রী কেন চেহারা খুলে চলাফেরা করবে? দেখেন মুসলিম সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি, সে আলেম সমাজ হোক, মসজিদের ইমাম হোক, আর মসজিদের মুয়াজ্জিন হোক, অথবা সমাজের দায়িত্বশীল লোকেরা হোক, মুরব্বী হাজী সাহেবরা হোক, হ্যাঁ, এদের স্ত্রীরা আর একেবারে সাধারণ জনগণ যারা লেবার শ্রেণীর, যারা জনমজুর করে, তাদের স্ত্রীরা সমান এমন নয়। অবশ্যই অবশ্যই, যাতে করে বোঝা যায় যে এটা একটা ধার্মিক পরিবারের স্ত্রী, একটা ধার্মিক পরিবারের মেয়ে, এই পার্থক্য অবশ্যই হইতে হবে। জি, আপনি দিনের কাজ করবেন, মসজিদে ইমামতি করবেন, আজান দেবেন, অথবা ইসলামের কিছু খেদমত করছেন, আর আপনার স্ত্রীর অবস্থা ওইরকম পর্দার যেমন অবস্থা অন্যদের, হ্যাঁ, তারাও টাইট বোরখা পরে, আর স্ত্রীও টাইট বোরখা পরে, তারাও নকশাওয়ালা বোরখা পরে, আর আপনার স্ত্রীও নকশাওয়ালা বোরখা পরে, না, মোটেই না। কথা বোঝা গেছে? জি। আল্লাহ কোরআনে বলছেন, লাস্তুন্না কাহাদিন মিনান নিসা, হে নবীর স্ত্রীরা শোনো, নবীর সহধর্মীরা, তোমরা অন্য নারীদের মতো না। ইনি তাকাইতুন্না ফালা তাখতান, তোমরা যদি আল্লাহ ভীরু হও, তাকওয়া যদি থাকে সত্যিকার অর্থে, তাহলে তোমরা কখনো মিষ্টি ভাষায় কথা বলবে না। বেগারা পুরুষের সাথে পর্দার আড়ালে কথা বললে একবারে স্বাভাবিক ভাষায় কথা বলে, যাতে কোনো রকমের আকর্ষণ না থাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিতেন ওমর, ওহজুব নিসাকা কালাত, মা আয়েশা বলছে ফালিয়া ফাল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে করতেন না। কিভাবে করবেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার নেই, ওহির অপেক্ষায় থাকতেন, যে ওহি আসলে করবো, আল্লাহর হুকুম আসলেই বলবো। ওয়াকানা আজওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজনা লাইলান ইলা লাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণ রাতের বেলা বের হইতেন বাড়ি থেকে, মাঠের ইলাল মানাস, কেবাল আল মানাসে, মাঠে ঘাটে, মাঠের দিকে। কিসের জন্য? আমরা কিন্তু এই দৃশ্য দেখেছি, এক সময় অধিকাংশ বাড়িগুলিতে গ্রামাঞ্চলে বাথরুমের ব্যবস্থা ছিল, টয়লেটের ব্যবস্থা ছিল। তারা করতো কি, দিনের বেলা কিন্তু মহিলা বেপর্দা বেহায়া হয়ে যেত না। যদি মোটামুটি দিনদারি আছে, তাহলে দিনের বেলা বাথরুম করতে যেত না। গাছের তলায় বাসতলায় করবে, আর একটা পুরুষ লোক এলো হট করে দাঁড়িয়ে গেল, এগুলো বেহায়া বেপর্দা মহিলারা করে। কিন্তু সাধারণত কি করতো দেখতাম আমরা, আমার 10 বছর 12 বছর বয়সে, এই সময়গুলো তো মনে পড়ছে, মামার বাড়ি থেকেছি, রাত্রিবেলা মাগরিব পর থেকে অন্ধকারে হয়ে গেল, তারপর থেকে শুরু হলে এসা পর 8টা 9টা পর্যন্ত চলছে। মহিলারা দলে দলে একা যেত না, মহিলারা দলে দলে 5 জন 7 জন যাচ্ছে, আর যাওয়ার পরে মাঠের দিকে বাথরুম সেরে আসছে। ওই দিনে একবার বাথরুম সেরে অভ্যাস করে নিয়েছে। ব্যতিক্রম কিছু দেখা যেত, যে বাসতলাতে আর কোনো ঝাড়ের আড়ে, এইগুলোতে দিনের বেলা হয়তো কেউ মহিলারা যেত, কিন্তু না, সাধারণত এইটাই ছিল। এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে এমনটাই ছিল। কারণ প্রথম দিকে মদিনা আসার পরে কারো বাড়িতে বাথরুমের ব্যবস্থা ছিল না, সুতরাং তাদেরকে মাঠে যেতে হইতো, মদিনায় কেবল আল মানাসে, মানে মাঠের দিকে। ফাখারাজাত সৌদা বিনতে জামা, সৌদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রী, কিন্তু প্রথম স্ত্রীকে
খাদিজা, দ্বিতীয় স্ত্রী ভালো করে মনে রাখবেন সিরিয়ালে সৌদা, তৃতীয় স্ত্রী হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চতুর্থ স্ত্রী হচ্ছেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এভাবে পঞ্চম ছিলেন যায়েনব বিনতে জাহশ, যার ঘটনায় হেজাবের হুকুম নাযিল হয়। তো সৌদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা কানাত ইমরাতান তাওয়িলা, তিনি দীর্ঘাঙ্গী নারী ছিলেন। দীর্ঘাঙ্গী বুঝছেন তো, দীর্ঘদেহী মানে লম্বা একবারে, কোন উঁচা মানুষ। বলছেন ফাখারাজাত সৌদা বিনতে জামআ বাড়ি থেকে রাতের বেলা বেরিয়েছেন মাঠে বাথরুম সারার জন্য, আর তিনি দীর্ঘাঙ্গী নারী ছিলেন। ফারাহ উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে দেখে ফেলেছেন। ওয়াহফিল মাজলিস, সেই সময় তো কোনো জায়গায় বসেছিলেন, কোনো মজলিসে বসেছিলেন। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীকে সম্বোধন করে বলছেন, কি বলছেন? আরাফনাকা ইয়া সাউদা, হে সাউদা, আপনাকে আমি চিনে ফেলেছি। উদ্দেশ্য ছিল ভালো, উদ্দেশ্য হচ্ছে যে এটা বললে আর সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন বাড়ি থেকে আসবেন না, বাইরে বেরোবেন না। আর বেরোলে চেহারা ঢেকে বেরোবেন, বেরোলে চেহারা ঢেকে বেরোবেন। তাহলে হয়তো চাঁদনি রাত ছিল, আপনাকে আমি চিনে ফেলেছি যে আপনি সাউদা। জি, যদি ফিতনার আশঙ্কা না থাকে তো কাউকে বলা যেতে পারে, বেগানা পুরুষ যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে বলা যেতে পারে এরকম। কিন্তু আজকাল অধিকাংশ লোকের ইমান দুর্বল, আর ভালো যারা ইমানের দাবিদার তারাও দুর্বলতার শিকার হয়ে যাচ্ছে, শয়তান তাদেরকেও স্বীকার করে নিচ্ছে। সুতরাং সতর্ক সাবধান, এমন কিছুতে যাবেন না। বেগানা মহিলার সাথে কথা বলার ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে কথা বলবেন। তো বলছেন যে হে সাউদা, আপনাকে আমি চিনে ফেলেছি। উদ্দেশ্য ছিল হিরসান আলা ইউনজালাল হেজাব, এই আগ্রহ নিয়ে এই কথা বলেছিলেন যে যাতে করে হেজাবের বিধান নাযিল হয়ে যায় আর নবীর বিবিগণ চেহারা ঢাকা শুরু করে, চেহারা খুলে চলাফেরা না করে। কালাত, বলছেন মা আয়েশা, ফাআনজালাল্লাহু আয়াতুল হিজাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন হেজাবের আয়াত নাযিল করে দিলেন। তো এইরকম একটা ঘটনাও ঘটেছিল। আর ওই যে যায়েনব বিনতে জাহশের বিয়ের সময় ওই যে লোকজন বসে থেকে গিয়েছিল, এই সময়গুলোতে হেজাবের বিধান নাযিল হয় 6 হিজরিতে। 11 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল ইস্তিজান মিন আজাইল বাসার। এই অধ্যায় হচ্ছে অনুমতি নিতে হবে তাকানোর জন্য। কারণ এই যে অনুমতি নিয়ে কারো বাড়িতে ঢুকতে হবে, এর রহস্যটা কি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে নজর না পড়ে যায়, দৃষ্টিগোচর না হয়, সেই জন্য। তো অনুমতি নেওয়ার বিধান যে শরীয়তে রয়েছে, আল ইস্তিজান, অনুমতি চেয়ে নেওয়ার বিধান হচ্ছে মিন আজালিল বাসার, তাকানোর জন্য বা তাকানোর কারণে, যে যাতে করে আপনার দৃষ্টি কোনো বেগানা মহিলার ওপর, বাড়ির মহিলাদের ওপর না পড়ে যায়। সেই জন্য আগে অনুমতি নেবেন। তাহলে যিনি বাড়ির মালিক অনুমতি দিলে সতর্ক করে দিবেন বিবিদেরকে, স্ত্রীকে অথবা মেয়েদেরকে। যেমন আমরা নিকটাত্মীয় যারা, তাদেরকে বাড়ির ভিতরে নিয়ে আসতে হয়, গ্রামের কাছে বাড়ির ভিতরে নিয়ে এসে খাওয়া দাওয়া করাইতে হয়। কিন্তু এই ক্ষেত্রে বাড়ির মধ্যে নিয়ে আসার নিষেধ তো নাই, কিন্তু কি শর্তের সাথে? আপনার স্ত্রীকে বলবেন যে এখন বাড়িতে কিন্তু মেহমান ঢুকছে, আর যদি আলাদা বসার জায়গা না থাকে বাইরের দিকে, অনেক বাড়িতে আছে আলহামদুলিল্লাহ, আজকে ব্যবস্থা হয়েছে, কিন্তু অনেক বাড়িতে নেই, হয়তো নিয়ে এসে নিজের উঠানে অথবা বারান্দাতে বসে খাওয়াইতে হবে। তার স্ত্রীকে বলেন যে তুমি রান্নাঘর থেকে বেরোবে না, মেয়েদেরকে বলেন তোমার রুম থেকে বেরোবে না, তোমার আপন জায়গায় থাকবে যতক্ষণ পর্যন্ত মেহমান এখানে থাকবে। আর তারাও যাতে করে এই মশলা জানে যে না, আমাদের এখন বের হওয়া চলবে না। আর বেরোলে বোরখা পরে বেরোবে, যদি আমার জরুরি হয় তাহলে বোরখা পরে নেকাব পরে বের হবে। তো এটা হচ্ছে উদ্দেশ্য আসলে, যাতে করে নজর না পড়ে মিন আজালিল বাসার। 6241 নম্বর হাদিস বর্ণনা করছেন ইমাম জোহরি। তিনি বলছেন হাফেজ তুহু, আমি এই হাদিসটা মুখস্থ রেখেছি, কামা আন্না কাহা হন্না, এমন সুন্দরভাবে যেমন তুমি আমার চোখের সামনে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। চোখের সামনে যে আপনাদেরকে দেখছি, এতে কোনো সন্দেহ আছে যে আমি কাকে দেখছি? ঠিক ওই রকমই আমি হাদিসটাকে ওইভাবে মুখস্থ রেখেছি, এত সুন্দর মুখস্থ রেখেছি। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইত্তালা রাজুল মিন জুহরিন ফি হুজারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষগুলির কোন একটি ছিদ্র দিয়ে জনৈক ব্যক্তি উঁকি মেরে দেখছিল, বাইরে থেকে যাচ্ছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বাড়ি কিসের বাড়ি ছিল? খড়ের বাড়ি। তখনকার যুগে খড়ের মানে কিসের খড়?
খেজুর পাতা, খেজুর ডাল, এগুলো দিয়ে বাড়ি। তো ওতে যে খেজুর পাতা আছে একটু ছিদ্র, ওইখানে একটু ছিদ্র আছে। হ্যাঁ, তো ওই ছিদ্র দিয়ে ও তাকাচ্ছে যে বাড়ির ভিতরে কি কি হচ্ছে বা কে আছে, এরকম তাকাচ্ছে। তো উকি মেরে দেখছিল ওই লোকটি। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেয়ে গেছেন ভিতরে থেকে যে একটা লোক কিন্তু উকি মেরে দেখছে। এটা নাজায়েজ খেয়ানত, এটি চোখের খেয়ানত, হারাম কাজ। ও মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিদরা ইয়াহুক্কু বিহি রাসু, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি লোহার চিরুনি ছিল। মিদরা চিরুনিকে বলা হয়, লোহার চিরুনি ছিল। চিরুনি দিয়ে যেমন চুল আছড়ায় তেমনি মাথা চুলকায়। মাথা যেন চুলকাচ্ছে তেমন চিরুনিকে ঘষেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা দিয়ে কি করতেন? ইয়াহুক্কু বিহি রাসু, যা দিয়ে মাথা চুলকাতেন। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলামু আন্নাকা তানতাজির, আমি যদি আগে জানতে পারতাম যে তুমি এইভাবে তাকাচ্ছ, উকি মেরে তাকাচ্ছ ছিদ্র দিয়ে, লাতানতু বিহি ফি আইনিকা, তাহলে এই আমার এই যে লোহার চিরুনি দিয়ে তোমার চোখকে ফুঁড়ে দিতাম, চোখকে আমি ফুঁড়ে দিতাম। এটা হালাল হয়ে যেত তখন। কত বড় অপরাধ, একটা চোখ নষ্ট করা জায়েজ হয়ে যেত তখন। কেন? ইন্নামা জয়েল ইস্তিজান মিন আজাইল বাসার, কারণ অনুমতির বিধান শরীয়তে যে প্রণয়ন করা হয়েছে কিসের জন্য? মিন আজাইল বাসার, দৃষ্টিগোচর হওয়ার কারণে, যাতে করে কারো ওপর নজর না পড়ে যায় কোনো বেগানা মহিলার ওপর। তো তুমি দেখে উকি মেরে তাহলে অনুমতি দেওয়ার আর কি বিধান থাকলো? হ্যাঁ, অনুমতি না নিয়ে যদি আপনি তাকাইতে থাকেন, দরজা খোলা আছে আর তাকাচ্ছেন বাড়ির ভিতরে, চলবে? এই জন্য কারো বাড়িতে গিয়ে যদি আপনি অনুমতি চান, বন্ধ দরজা আছে অথবা দরজা খুলে আছে, দরজার সামনে দাঁড়াবেন না, একটু আড় হয়ে দাঁড়াবেন। বুঝতে পারছেন? দরজার সামনে দাঁড়ানো জায়েজ নয়। অনেকেই দরজার সামনে দাঁড়িয়ে আছে, অনেকে লিফটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। আরে ভাই, লিফটের সামনে দাঁড়িয়ে আছেন, ওপর থেকে কিছু লোক নামছে, আর যে নামছে সে তো ভাবছে যে আমি লিফটের সামনে বেরোবো, আর তার অধিকার, আগে বেরোবে তারপর আপনি ঢুকবেন, এটি। কিন্তু আপনি একবার লিফটের ডানে না হয় বামে দাঁড়ান, তা না করে অনেক মূর্খ লোক আছে লিফটের সামনে দাঁড়িয়ে আছে, আর ওই দিক থেকে সামনের দিক থেকে যেমনই আসছে, অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হ্যাঁ, হুড়মুড়ি খেয়ে পড়বে, একবার অ্যাক্সিডেন্ট হবে, মুখোমুখি ধাক্কা লাগতে পারে, মহিলা হইতে পারে, অনেক সময় পুরুষ হলেও সেটা তো ভালো না। এই বিষয়গুলি সবসময় খেয়াল রাখা উচিত। 6242 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্নাজ ইত্তালাফি বাজ হুজারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটি কক্ষে উঁকি মেরে তাকাচ্ছিল, উঁকি মেরে দেখছিল। ফাকামা ইলাইহিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই দিকে দাঁড়িয়ে গেলেন। বে মিশকাসিন আও বে মাশাকিস, মিশকাস মানে কাঁচিও হয়, কাঁচি বলেন না কেঁচি বলেন? হ্যাঁ, কারা কেঁচি বলেন? কেঁচি বলেন কেউ? হ্যাঁ, দুটোই বলে, কিন্তু কাঁচিটাই লিখছে দেখছি শুদ্ধ বাংলাতে। মিশকাস, আর মিশকাসের মানে হয় তীরের ফলক, তীরের ফলক বলে বাংলা ওইটিকে। তীরের ফলক বুঝেন তো? তীরের অগ্রভাগে যে লোহাটুকু থাকে ধারালো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তীর নিয়ে, তীরের ফলকটাকে নিয়ে প্রস্তুত হয়েছেন কি করার জন্য? ওই যে উকি মেরে চোখ লাগিয়ে দেখছে, ওর চোখটাকে ফুঁড়িয়ে দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করছেন। কেন? সে চরম অন্যায় কাজ করেছে। সে বাড়ির গোপনীয় বস্তু যা দেখা হারাম সেদিকে তাকাবার চেষ্টা করছে সে। ফাকান্নি আনজুরু ইলাইহি, আমি যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছিলাম। আনাস বলছেন, আনাস খাদেম, তাহলে সেখানে বিদ্যমান মজুদ রয়েছেন। আমি যেন দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়াখতিলুর রাজুলা, ওই ব্যক্তি থেকে নিজেকে গোপন রেখে, ইয়াখতালু মানে যাতে করে ওই লোক টের না পায়, টের না পায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর নিয়ে এসে আমার চোখে আঘাত করার জন্য বা ফুঁড়ে দেওয়ার জন্য আসছেন। লিয়াত আনাহু, তার চোখকে ফুঁড়ে দেওয়ার জন্য। আরে কত বড় অপরাধ করলো! একটি চোখের মূল্য কত জানেন? দিয়েতে রক্তপণ যদি কেউ যদি মারামারি করে একটা চোখ কারো নষ্ট করে দেয়, কত টাকা দিতে হবে সৌদি আরবে? জানেন না? জানেন না? হ্যাঁ, কে জানে? হ্যাঁ, অর্ধেক দিয়ে দিতে, নিষ্ফুত দিয়ে দিতে হবে। মানে দুটো চোখ যদি কেউ কারো নষ্ট করে দেয়, মানুষটা বেঁচে আছে, লোক বেঁচে আছে, কিন্তু দুটো চোখ নষ্ট করে, তাহলে একটা প্রাণের সমান 100 উট দিতে হবে, 100 উট দিতে হবে। তাহলে একটি চোখ যদি নষ্ট করে, কাউকে কানা করে দেয়, তাহলে 50 উট দিতে হবে। বুঝতে পেরেছেন? জি, শরীয়তের বিধান এটি। আর সৌদি আরবে এখনো আছে আলহামদুলিল্লাহ ইসলামী বিধান। 12 নম্বর অধ্যায়, বাবু জেনাল জাওয়ারিহ দুনাল ফারজে। এই অধ্যায় হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের ব্যভিচার, জেনা। দুনাল ফারজে, গুপ্তাঙ্গ ছাড়া, গুপ্তাঙ্গ ছাড়াও
বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জেনা ব্যভিচার রয়েছে, যেগুলিতে বিভিন্ন মানুষ কম বেশি লিপ্ত হয়ে থাকে। অন্তরের জেনা আছে, হাতের জেনা আছে, জবানের জেনা আছে, চোখের জেনা আছে, পায়ের জেনা আছে, কানের জেনা আছে। কথা বুঝতে পেরেছেন? আপনি পরকিয়া করেছেন, বেগানা মহিলার সাথে অতিরিক্ত গল্প করছেন, আমোদ ফুর্তি করছেন, এটা হচ্ছে যেমন কথা বলছেন জবানের জেনা, শুনছেন তখন কানের জেনা, দেখছেন তার দিকে কোনো সময় দেখা সাক্ষাৎ করছেন, বোধহয় ভিডিও কলে, হ্যাঁ ভিডিও কলে কথা বলছেন, আপনি ভিডিও কলে কাউকে কোরআন শিখাচ্ছেন, আমি কোরআন শিখাচ্ছি, শয়তান আপনাকে গ্রাস করেছে। অনেক হাফেজরা এরকম, বুঝতে পেরেছেন? আমাদের কাছে অনেক রিপোর্ট এরকম আছে। হাফেজ কোনো মেয়ে হেদায়েত হয়েছে এবং তার ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে সে হারাম কাজে লিপ্ত, ভিডিও কলে কোরআন তালিম দিচ্ছে, সে চোখের জানা করছে, জবানের জানা করছে, অন্তরের জানা করছে, কারণ মন চেয়েছে তার দিকে, সেই জন্য তাকে ভিডিও কলে, না তো ভিডিও কলে কেন অ্যালাউ করবে তাকে? কথা বুঝতে পারছেন না? একসাথে কয়টা জেনা করছে? অন্তরের জেনা, জবানের জেনা, চোখের জেনা, আরো কত কি। হাতের জেনা, হাতে মোবাইলটা ধরে আছে, হাতের জেনা, হাতের জেনা, হ্যাঁ শুনছে, কানের জেনা। তো আল্লাহ হেফাজত করুক। 6243 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বললাম আরা শাইআন আশবাহা বিল্লামামি মিন কওলি আবি হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণীর চাইতে বেশি লামাম মানে ছোট গুনাহ, লামাম ছোট গুনার ব্যাখ্যা সম্পর্কে বা তাৎপর্য সম্পর্কে আমি অন্য কিছু জানি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই হাদিসটি বর্ণনা করেছেন বা যে কথাটি বলেছেন, কে বলছেন? হ্যাঁ, আবু হুরায়রা। ইবনে আব্বাস বর্ণনা করেছেন আবু হুরায়রা থেকে, ইবনে আব্বাস বর্ণনা করেছেন আবু হুরায়রা থেকে। একজন সাহাবী আরেকজন সাহাবী থেকে বর্ণনা করে বলছেন যে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ব্যাখ্যাটি দিয়েছেন লামাম সম্পর্কে, লামাম শব্দটি সূরা জারিয়াতের আয়াত নম্বর 32 আল্লাহ বর্ণনা করেন, সূরা নাজমের আয়াত নম্বর 32 আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন। এই লামাম মানে হচ্ছে ছোট গুনাহ, সাগীরা গুনাহ। লামাম মানে হচ্ছে ছোট গুনাহে লিপ্ত হওয়া। তো ছোট গুনার উদাহরণ দিতে গিয়ে আবু হুরায়রা এই হাদিসের চাইতে উত্তম ব্যাখ্যা আমি আর জানি না, বুঝছেন না? ঘটনা কি? এখন তারপরে হাদিসে বর্ণনা করেছেন ইবনে আব্বাস বলছেন মা রাআইতু শাইআন আশবাহা বিল্লামামি মিম্মা ক্বালা আবু হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এমন কিছু জানি না যেটি লামাম শব্দের ব্যাখ্যার অধিক কাছাকাছি হইতে পারে, অনুকূলে হইতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু যা বলেছেন তার চাইতে বেশি অন্য কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে কি বলেছে? ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আদম সন্তানের ওপর সুনির্ধারিত করেছেন, সুনির্দিষ্ট করেছেন, নির্দিষ্ট করে দিয়েছেন তকদিরে হাজ্জাহু মিনাজ জিনা, তার জেনার অংশ, জেনা ব্যভিচারের অংশ ভাগ। আদরাকা যালিকা লা মুহালা, সেটি সে সুনিশ্চিত পাবে, মানে তাতে লিপ্ত হবে। তার তকদিরে যে লেখা আছে এই জেনার অংশটুকু, সেটুকু সে পাবে, মানে সেটুকুতে সে লিপ্ত হবে। আদরাকা যালিকা লা মুহালা, সে লিপ্ত হবে। তার মানে তাহলে দোষ নাউজুবিল্লাহ আল্লাহর নাকি? আল্লাহ তকদিরে লিখেছে, শুধু আল্লাহর দোষ হয়ে গেল, ওর দোষ নেই। চোখটা স্বেচ্ছায় দিয়েছে, নজরটা দিয়েছে, তাকিয়েছে, না তাকে কেউ বাধ্য করেছে? হ্যাঁ, কোনো বেগানা মহিলার সাথে সে স্বাধীনভাবে কথা বলেছে, না তাকে কেউ বাধ্য করেছে? বাধ্য করেছে। তকদির মানে বাধ্য করা নয়, তকদির মানে কর্মক্ষমতা কেড়ে নেওয়া নয়। ভালো করে শোন রাখেন কথাটি। তকদির মানে কর্মক্ষমতা, আচ্ছা, তকদির মানে কর্মক্ষমতা কেড়ে নেওয়া শুধু ধর্মীয় ক্ষেত্রে? আর তকদির কি শুধু ধর্মের লেখা আছে? দ্বীনি বিষয়, জান্নাত জাহান্নাম, ভালো মন্দ, জেনা, এগুলো লেখা আছে? নেকি গুনাহ লেখা আছে? রুজি লেখা নেই? হায়াত লেখা নেই? সুস্থতা লেখা নেই? দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট লেখা নেই? আছে না নেই? তাহলে দুনিয়া রুজির জন্য তখন কোনো ব্যক্তি কেন বলেন না যে তকদিরে যদি রিয়াল ডলার থাকে তো বাড়িতে বসে বসেই পেয়ে যাব, আমার বিদেশ যাওয়ার প্রয়োজন বাকি? করেন কেউ? তকদিরে যদি থাকে সুস্থ থাকা, তাহলে এমনিতে সুস্থ হয়ে যাব, ওষুধ খাওয়ার প্রয়োজন কি? অপারেশন করার প্রয়োজন বা কি? কেউ বলেন?
দুনিয়ার ক্ষেত্রে বলেন না, বড়ই চালাক। শুধু তকদিরকে অস্ত্র হিসাবে ব্যবহার করে জাহান্নামে যেতে চান। কোন ক্ষেত্রে? ধর্মীয় ক্ষেত্রে। ভাগ্যে যদি জাহান্নাম থাকে তো নামাজ রোজা করে আর কি কিছু কাজ হবে? আর তকদিরে যদি জান্নাত থাকে তো অবশ্যই পাবো, নামাজ রোজা করি আর না করি। এগুলি শয়তানের কথা। এই জন্য আগে একটা কায়দা বলে দিলাম যে আল্লাহর তকদির লিখে দেওয়া মানে কর্মক্ষমতা কেড়ে নেওয়া নয়। কারণ আমি যেমন এখানে বসে এখন আপনাদেরকে দিন শিখাচ্ছি, আমার এখন ক্ষমতা আছে, সেটা আপনারা উপলব্ধি করছেন। আর আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমি ভালো জায়গায় না বসে খারাপ জায়গায় বসে থাকতে পারবো না, এক্ষুনি উঠে যেতে পারবো না। আল্লাহকে বাধ্য করে নিয়ে যাচ্ছেন আমাকে, না এখানে বাধ্য করে আমি বাইধে নিয়ে এসছেন আল্লাহ? মোটেই না। তাহলে কর্মস্বাধীনতা আমার আছে। এই যে কর্মস্বাধীনতা আল্লাহ দিয়েছেন, সেটা ভালো কাজে যদি ব্যবহার করি তাহলে আল্লাহ সব দেবেন, জান্নাত দেবেন। আর সেটা যদি গুনার কাজে প্রয়োগ করি, ব্যবহার করি, তো আল্লাহ শাস্তি দেবেন, জাহান্নাম দেবেন। এটাই হচ্ছে নেকি আর গুনাহ। নেকি গুনাহ মানুষ স্বাধীনভাবে করে। এটা হাড়ে হাড়ে সবাই টের পাচ্ছেন। স্বাধীনভাবে এশার নামাজ পড়ে এসেছেন, কেউ বেঁধে নিয়ে যায়নি। পাথরের মতো না, এই পানির বোতলের মতো না যে এখানে যে রেখে দেওয়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত কেউ না ছুঁলে ওইরকমই থেকে যাবে। আমি কি ওইরকম? আপনি কি ওইরকম? না, মোটেই না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তো জেনা ব্যভিচারে সে লিপ্ত হবে বিভিন্ন রকমের, তার লিখনিতে আছে, আর সেটা ঘটবে। জি, ফাজেনাল আইন তারপরে ব্যাখ্যা করে বলছেন চোখের জেনা হচ্ছে আন্নাজরু, যেদিকে তাকানো জায়েজ নয় সেদিকে তাকানো। আপনি মহিলার ছবির দিকে তাকাচ্ছেন, সেটাও চোখের জেনা। কোনো বেগানা মহিলা দিকে তাকাচ্ছেন, সেটাও জেনা। এমনকি মাহারাম মহিলার দিকেও যদি তাকান, আপনি যার মাহারাম কিন্তু খারাপ দৃষ্টি নিয়ে, কুদৃষ্টি নিয়ে, সেটাও জেনা। অনেক আছে ইমানের দুর্বলতার কারণে সৎ বোনের দিকে তাকাচ্ছে, সৎ বোন তার মাহারাম, বই মাত্রে বই পিতৃ বোন মাহারাম, তারপরও সেদিকে তাকাচ্ছে। সে খারাপ নিয়তে, খারাপ দৃষ্টি নিয়ে দুধ বোনের দিকে তাকাচ্ছে। আমাদের সমাজে কয়জন এটার মর্যাদা বুঝে? দুধ বোনের মনে করছে বেগানা মহিলা, পাপে লিপ্ত হইতে পারে। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই তখন হেজাব করতে হবে। হেজাবের বিষয়টি এরকম, যেখানে দেখবেন যে রিস্ক আছে, ঝুঁকি আছে, মাহারাম থেকেও পর্দা করতে হবে। কোন মেয়ে যদি টের পায় যে আমার ভাইয়ের নজর খারাপ, কুদৃষ্টি দিচ্ছে, আমার বাবার নজর খারাপ, নজরুল্লাহ ঘটছে না ব্যতিক্রম, তাহলে তখন সেই বাপ থেকে পর্দা করা ফরজ। মানে শুধু পর্দা নয়, বাপ থেকে দূরে থাকা ফরজ। বাপের বাড়ি না থেকে অন্য জায়গায় নিরাপদ স্থানে থাকবে। জি, এটা শরীয়তের বিধান। কারণ উদ্দেশ্য হচ্ছে নারীদের সুরক্ষা, হেফাজত করা, নারী জাতিকে সম্মানিত। আল্লাহ তাদের হেফাজতের ব্যবস্থা করেছেন হিজাব পর্দার মাধ্যমে। জি, ও জেনাল লিসানে, জবানের জেনা, এই যে জিহ্বার জেনা হচ্ছে আল মানতিক, কথা বলা বেগানা পুরুষের সাথে, বেগানা মহিলার সাথে, বেগানা পুরুষের সাথে। ওয়ান নাফসু তাতামান্না ওয়া তাশতাহি, আর মানুষের মন আকাঙ্ক্ষা করে এবং মনের চাহিদা পূরণ করতে চায়। মনটা চায় শুধু, বারবার ওর দিকে যাচ্ছে, কোন একটা মেয়ের দিকে যাচ্ছে, বারবার ওর দিকে মনটা যাচ্ছে। এইটা মনের জেনা, কলবের জেনা হচ্ছে। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা কুল্লাহু ওয়া ইউকাযযিবুহু, আর গুপ্তাঙ্গ লজ্জাস্থান এটার বাস্তবায়ন করে অথবা মিথ্যা প্রতিপন্ন করে। বাস্তবায়ন করে দেয় মানে হয়ে গেল, বড় জেনায় লিপ্ত হয়ে গেল, এই করতে করতে, কথা বলতে বলতে, আর কাছাতে ঘনাইতে ঘনাতে। আর না হইলে সেটা অপারগ হয়ে গেল, করতে পারলো না, অথবা ছেড়ে দিল, করলো না। হচ্ছে না। অনেক সময় অবৈধ কাজে বড় জেনার জন্য চেষ্টা করছে, ব্যর্থ হচ্ছে। আবার অনেক সময় অতদূর পর্যন্ত হচ্ছে পৌঁছিতে গিয়ে নিজেই ফিরে চলে আসলো, হয়তো আল্লাহর ভয় হলো বা কিছু হলো, সমাজের ভয় হলো, অথবা লিপ্ত হয়ে গেল। 13 নম্বর অধ্যায় হচ্ছে বাবু তসলিম ওয়াল ইস্তিজানে সালাসান। এই অধ্যায় হচ্ছে সালাম করা এবং অনুমতি চাওয়া। কতবার করে? কারো বাড়িতে গেলে 3 বার অনুমতি চাইবেন, 3 বার সালাম দিয়ে, আসসালামু আলাইকুম, ভাই আসবো, আসতে পারি, ঢুকতে পারি, এইভাবে যে ভাষা বলতে চান, যেরকম ভাষা আপনি ব্যবহার করবেন। 6244 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন আন্না রাসূলুল্লাহ কানা ইযা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু, রাসূলুল্লাহ যখন সালাম দিতেন তো 3 বার সালাম দিতেন। সব জায়গায় নয়, যেখানে 3 বারের প্রয়োজন। হয়তো একটা লোক সালাম আলাইকুম বলেছেন, শোনেনি, রাস্তা দিয়ে হয়তো, কিন্তু সালাম আলাইকুম শুনলো না, তাহলে কি করবেন? দরকার নেই, না দেন, আরেকবার দেন, দ্বিতীয়বার দেন, তাও শুনলো না, তৃতীয়বার দেন, তাও শুনলো না, আর দেওয়ার দরকার নেই, শুনতে পেল না হয়তো।
হয়তো কম শোনে অথবা অন্য মনস্ক আছে, ব্যস্ত আছে, শোনেনি বুঝছেন, এরকম ক্ষেত্রগুলিতে। আর কোন ক্ষেত্রে কারো বাড়িতে গেলে সালাম আলাইকুম, সালাম দিলেন, উত্তর এলো না, সালাম আলাইকুম, আবার হলো না, সালাম আলাইকুম, আছেন, 3 বার। কিন্তু যেখানে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাম দিতে তখনই 3 বার, এটা ভুল ব্যাখ্যা। এটা তো অসার কাজ মনে হবে। দেখা হইলো সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম করবেন নাকি? সুন্নাতের খেলাফ কাজ এটা। এই জন্য হাদিস বুঝতে হবে ভালোভাবে। যখন 3 বারের প্রয়োজন তখন 3 বার সালাম, 3 বার প্রয়োজন 3 বার সালাম। কেউ কেউ ব্যাখ্যা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জায়গায় গেলে দিনের কথা কিছু বলতেন, হ্যাঁ, তো যখন প্রথম প্রবেশ করলেন এইরকম ক্ষেত্রগুলো তো, হ্যাঁ, এরকম ক্ষেত্রেও যেমন আমার 3 বার সালাম হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ, যেমন ঢুকলাম প্রথম সালাম আলাইকুম হয়ে গেল, যখন শুরু করলাম রেকর্ডিং শুরু হচ্ছে তখন সালাম আলাইকুম, বললাম না 2 বার হয়ে গেছে, যখন বিদায় যাচ্ছি হয়তো কেউ বসে আছে সালাম আলাইকুম, 3 বার হয়ে গেল না, এইরকম। কিন্তু এই নয় যে যখনই সালাম তখনই 3 বার, না, প্রয়োজন বোধে যেখানে প্রয়োজন রয়েছে। তো আর অনুমতি চাও 3 বার, অনুমতি কি 3 বার চাইবেন? অথচ সামনে দাঁড়িয়ে আছে লোক, চলে এসে একবার ডাকাতি চলে এসছে না, মোটেই না। একবার কলিং বেল টিপেছে না, সাথে সাথে এসে হাজির, তারপরে বলবেন আসতে পারি কি, না, মোটেই না, অসার কাজ, ফালতু কাজ হয়ে যাবে। 6244 নম্বর হাদিস বর্ণনা করছেন, হ্যাঁ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম দিতেন 3 বার করে সালাম দিতেন। ওয়াইদা তাকাল্লাম, যখন কথা বলতেন, বেকালিমাতেন, কোন বিষয় নিয়ে, আদাহা সালাসান, 3 বার করে কথাটির পুনরাবৃত্তি করতেন, রিপিট করতেন। এটাও কেমন কথা? সব কথা আমার সবগুলি বক্তব্য যদি 3 বার করে রিপিট করি তো শুনতে ভালো লাগবে না খারাপ লাগবে? তো সবারই ওই রকম না। তবে আমার বক্তব্যের মধ্যে কিছু কিছু মূল পয়েন্ট আছে, সেগুলি 3 বার করে বলা ভালো। আমি বলেছি একটি কথা 2 বার কমপক্ষে বলেছি একটু আগে, মনে রাখবেন। হ্যাঁ, যে তকদির বললাম না কথাটি, তকদির মানে কর্মক্ষমতা কেড়ে নেওয়া নয়। আমি কমপক্ষে 2 বার বা 3 বার বলেছি এটি, কারণ গুরুত্বপূর্ণ বিষয়, যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা একাধিকবার বলেন, যাতে করে মানুষ, হ্যাঁ, সে স্মৃতিতে বসিয়ে নেয়, ভুলে না যায়। 6245 নম্বর হাদিস আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে কুনতু ফি মাজলিসিন মিন মাজালিসিন আনসার, আমি আনসারীদের কোন একটি বৈঠকে বসেছিলাম, মিটিংয়ে বা মজলিসে বসেছিলাম। ইজা আবু মুসা, হঠাৎ করে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, কান্নাহু মাজউরুন, দেখে তাকে মনে হলো যেন সে ভীত সন্ত্রস্ত, খুব ভয়, থরথর করে কাঁপছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়। আর ওমর রাদিয়াল্লাহু তখনকার যুগের খলিফা, কত প্রভাবশালী খলিফা, মানুষ তাকে দেখলে ভয় পেত। আর মাসলা একটি হয়ে গেছে, হ্যাঁ, সেই মাসলার কারণে সে ভয়, ভীত সন্ত্রস্ত। ফাকালা, এসে বললেন, ইস্তাজানতু আলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন বা দরবারে গেছেন, হ্যাঁ, তিনি ভিতরে আছেন। বলছেন আমি অনুমতি চাইলাম ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে 3 বার, ফালাম ইউজাল্লি, কিন্তু আমাকে অনুমতি দেওয়া হয়নি। যখন অনুমতি দেওয়া হয়নি, ফারাজা, ওখান থেকে ফিরে চলে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা 3 বারের বেলা যখন বেরিয়ে চলে যাচ্ছে লোকটি, আবু মুসা আশআরী, তারপরে এসে পৌঁছেছেন। আর ভাই শোনো, কি ব্যাপার, চলে গেলে কেন? তো বলছে যে হাদিস আছে 3 বার অনুমতি নেওয়ার কথা, 3 বার অনুমতি চাইলাম আর সালাম দিলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না, সেজন্য চলে যাচ্ছিলাম। কোথায় পেলে এই হাদিস? তাহলে এই হাদিস তখন পর্যন্ত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না, অথচ দেশের খলিফা। বোঝা গেছে, সব মাসলা যে আমি জানবো জরুরি না। হইতে পারে কিছু মাসলা এমন আছে যেটা আপনি জানেন কিন্তু আমরা জানি, আমি জানি, হতে পারে না, হতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি জানতেন না যে 3 বার করে বাড়িতে গেলে অনুমতি চাইতে হবে, আর অনুমতি না দিলে আর দাঁড়িয়ে থাকতে হবে না, সেখান থেকে কেটে পড়তে হবে, জানা ছিল না। তাই ফিরে চলে আসছে। মামানাকা, তোমাকে কোন জিনিসে বাধা দিল আমার কাছে আসতে? কুলতু, আমি বললাম যে, আবু মুসা বলছেন, ইস্তাজানতু সালাসান, 3 বার অনুমতি চাইলাম, ফালাম ইউজানলি, আমাকে অনুমতি দেওয়া হইল না, ফারাজাত, সেই জন্য ফিরে যাচ্ছিলাম। ওয়াকালা রাসূলুল্লাহ, আর রাসূলুল্লাহ বলছে, ইজাস্তানা আহাদুকুম সালাহ, তোমাদের কোনো ব্যক্তি যখন 3 বার অনুমতি চাইবে, ফালাম ইউজাল্লাহ, আর অনুমতি যদি না দেওয়া হয়, ফালিয়ার, যে যেন ফিরে চলে এসো। ফাকালা, তখন ওমর বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে আবু মুসা, লা তুকিমান্না আলাইহি বাইয়ানা, এই হাদিস যে হাদিস নবীর কথা, এর জন্য তুমি দলিল প্রমাণ পেশ করো, সাক্ষী পেশ করো।
আমিনকুম আহাদুন সামিয়াহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে কেউ কি শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে? শুধু তাই না, অন্য হাদিস আছে যে উমর বললেন যে তুমি হয় সাক্ষী নিয়ে আসো, তোমার একা এই কথা শুনবো না, কারণ এই নতুন কথা বলছো, আমি জানি না তুমি জানো, মানে এরকম কথা হইল। তাহলে তুমি হয় সাক্ষী নিয়ে আসো আর একজন, যে এই কথা আর কেউ জানে এই মাসলা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দিয়েছেন, আর না হইলে তোমাকে আজকে কি করব, বেত্রাঘাত করবো। আর ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কি থাকতো? হ্যাঁ, চাবুক থাকতো, একটা চাবুক থাকতো, যার নাম ছিল দিররা। শুদ্ধ হচ্ছে দিররা, কিন্তু এটা আমাদের দেশের মধ্যে দোররা বলে, দোররা মারা। আগের যুগে কোনো অপরাধ, সামাজিক অপরাধ করলে সমাজের লোকেরা বিচার সালিস নিয়ে বসতো, আর কি মারতো, হ্যাঁ বেত মারতো, কঞ্চি দিয়ে মারতো, আর বলছে দোররা মারা, অমুককে দোররা মারা হয়েছে, 25 দোররা মারা হয়েছে। শব্দটা হলে দিররা, ছড়ি। তো যাই হোক, না হলে তুমি মার খাবে। তো আবু মুসা তখন তলাশ করার জন্য বেরিয়েছেন, যে না হলে তো আমি বাঁচবো না, মার খেতে হবে খলিফার কাছে, যে কেউ সাক্ষী আছে কিনা। এসে পৌঁছেছেন এই আনসারীদের মজলিসে। ফাকাল ওবাই, তখন ওবাই বিনে কাব তো আনসারী বংশের লোক, ওবাই বিনে কাব প্রখ্যাত হাফেজ কারি, তিনি বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছে, আবু মুসা তুমি চিন্তা করি, লা ইয়াকুমাকা ইল্লা আসগারুল কওম, তোমার সাথে সাক্ষী হয়ে যাওয়ার জন্য কোনো বড় ব্যক্তিকে আমাদের সমাজের যেতে হবে না, আমাদের বংশে যেতে হবে না, আমাদের একটা নাবালক ছেলে গেলেই হবে। হ্যাঁ, এটা নাবালক ছেলেই মাসলা জানে আনসারীদের। দেখেন, একটা নাবালক ছেলে জানছে, 15 বছরের ছেলে জানছে হয়তো, হ্যাঁ নব্যযুবক ছেলে জানছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা এই মাসলাটি জানা নেই। জি, হতে পারে। জি, তো বলছেন যে লা ইয়াকুমাকা, তোমার সাথে সাক্ষী দেওয়ার জন্য যাওয়ার প্রয়োজন নেই, ইল্লা আসগারুল কওম, আমাদের আনসারী বংশের সবচাইতে ছোট কনিষ্ঠ ব্যক্তি গেলেই চলবে, ছোট্ট ছেলেও জানে। ফাকুনতু আসগারুল কওম, আর আমি আনসারী বংশের, আবু সাইদ খুদরি বলছেন, আমি সবচাইতে ছোট ছিলাম, তখন অল্প বয়সী, 15-16 বছর বয়স তার। তো বলছে আমি সবচাইতে ছোট ছিলাম মজলিসে, ফাকুমতু মাহু, আমি সাক্ষী দেওয়ার জন্য চললাম। হাদিসটা জানতাম আমি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আখবরতু ওমর, গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলাম, আন্না নবী কালা যালিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম কথা বলেছেন, আবু মুসা যেটা বলেছে আপনাকে সেটা ঠিক, আমি তার সাক্ষী দিচ্ছি। বেঁচে গেলেন আবু মুসা আশআরী। জি, তো এই ছিল হাদিস। 14 নম্বর অধ্যায়, আরেকটি অধ্যায় আমরা পড়ি, এজা দুইয়া রাজুলু, কোনো ব্যক্তিকে যদি দাওয়াত দেওয়া হয়, দাওয়াত দেওয়া হলো মানে ডাকতে পাঠাইলাম, আপনি বা আমি কাউকে ডাকতে পাঠাচ্ছি, এখানে আছি, যাই অমুককে ডেকে নিয়ে আসেন তো, নিজের বাড়িতে আছি, আর তারপরে আমার একটা ছেলেকে পাঠাইলাম বা আমার খাদেমকে পাঠাইলাম, যে যা অমুককে ডেকে নিয়ে আসো। এখন আসার পরে কি অনুমতি চাইতে হবে না? আমি যে অমুককে ডেকে নিয়ে আসো এটাই অনুমতি যথেষ্ট। আমার জানা আছে, আমি অপেক্ষা করছি অমুককে ডাকার জন্য ডাকতে পাঠিয়েছি, যদি সরাসরি চলে আসে জায়েজ রয়েছে। আমি এমন জায়গায় বসে আছি হয়তো, যেখানে আসতে পারে, অনুমতি চাইতে হবে না, দরজা খুলে আসতে পারি কি বলার প্রয়োজন নেই, কারণ ওকে তো অলরেডি আমি ডেকেছি। কিন্তু যদি এসে অনুমতি চাই, সেটাও ভালো। এই জন্য 2 রকমের হাদিস আসছে এখানে। বলছেন হালিয়াস্তা যেন আসলো, যাকে ডাকা হয়েছিল সে আসলো, হালিয়াস্তা যেন অনুমতি চাইবে। সাইদ কাতাদা থেকে বর্ণনা করেছেন, আবু রাফে থেকে, আবু হুরায়রা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কালা হুয়া ইজনুহু, হাদিসে রয়েছে এইটাই তার অনুমতি। যা অমুককে ডেকে নিয়ে আসবে যে বলা হয়েছে, চলে আসলে সরাসরি, এইটাই তার অনুমতি, আলাদা করে আর অনুমতি চাওয়ার কোনো প্রয়োজন নেই। এটি একটি হাদিস। পরের হাদিস আছে 6246 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, দাখালতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলাম, ফাওয়াজাদা লাবানান ফি কাদাহিন, তিনি দুধ দেখলেন একটি পেয়ালায়। ফাকালা, বললেন, আবাহির, আবু হুরায়রাকে সংক্ষেপে কি বলা হয়তো, আবাহির, ইলহাক আহলে সুফফা, তুমি যাও আহলে সুফফা, যে মসজিদে নববীতে বসে আছে, মোটামুটি তাদের সংখ্যা 40 থেকে 70 জন থাকতো, কম হয়তো কখনো বেশি হইতো। এদের বাড়ি ছিল না, ঘর ছিল না, এরা সর্বহারা সব ছিল, নিঃস্ব লোক ছিল, বাড়ি ছিল না, বউ ছিল না, বাচ্চা ছিল না, কিচ্ছু ছিল না, এরা মসজিদে অবস্থান করতো, কিছু পেলো খেতে, আর না হইলে সবসময় মসজিদে অবস্থান করতো। ফাদউহুম ইলাইহা, তাদেরকে আমার কাছে ডেকে নিয়ে আসো, তাদেরকে দুধ খাওয়াবো, সেই জন্য ডেকে নিয়ে আসো, দুধ পান করাবো। কালা ফাতাইতুহুম, তাদের কাছে আসলাম, কে বলছেন? আবু হুরায়রা। ফাদাওতুহুম, তাদেরকে ডাকলাম, যে নবী ডাকলেন আপনাদেরকে। ফাকবালু, তারা আসলো। ফাস্তাযান, এসে অনুমতি চাইলো, অনুমতি নিজে থেকে চাইলো, কিন্তু অনুমতি না নিলেও চলতো, যেহেতু অলরেডি তাদেরকে ডাকা হয়েছে। ফা ওযিনা লাহুম, তাদেরকে অনুমতি দেওয়া হল। ফা দাখালু, তারপরে তারা প্রবেশ করলো।
15 নম্বর অধ্যায় বাবু তসলিম আলা সিবিয়ান। এই অধ্যায় হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদেরকে সালাম করা, নাবালক নাবালিকাকে সালাম করা, এটিও সুন্নাত। আপনি আপনার কচিকাচার ছেলে মেয়ে নাবালক আছে সেই জন্য সালাম করবেন না, এমন কথা না। সালাম হচ্ছে যেমন সম্মান প্রদর্শন, তার চাইতে বেশি হচ্ছে দোয়া, শান্তির দোয়া, শান্তির দোয়া। ঠিক আছে, নাবালকদের সম্মান করার কথা শরীয়তে নাই, কিন্তু দোয়া তো আছে, সার্বিক শান্তি কামনা আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হচ্ছে ছোটদের কচিকাচাদেরকেও রাস্তাঘাটে দেখা হইলেও সালাম করতেন। বাড়িতে যখন ঢুকবেন আমাকে সালাম দেওয়ার চাইতে বেশি অধিকার রাখে আপনার স্ত্রী ছেলে, তারা আপনার দোয়ার বেশি হক রাখে, আপনার নিকটবর্তী নিকটাত্মীয়, আপনার নিজের পরিবারের সদস্য। সুতরাং অনেকে বাপ মাকে সালাম দিতে লজ্জা পায়, স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায়, পরিবেশের কারণে এরকম পরিবেশ তৈরি করেনি। ছেলে মেয়েকে সালাম দেয়, আরে ছেলে মেয়েকে আবার কিসের সালাম দেয়, ঘরে আবার কিসের সালাম, পরকে সালাম না, এটা মূর্খদের কথা। সবকে সালাম দেবেন আপনি, ছোট হোক বড় হোক। 6247 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাররা আলা সিবিয়ান। তিনি একবার কিছু অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। ফাসাল্লাম আলিম, তাদেরকে সালাম করলেন। কে? আনাস সাহাবী। তিনি সালাম করলেন আর বলেন কান নবী ইয়াফআলু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখেছি নাবালকদেরকে সালাম করতে, সেজন্য আমিও নাবালকদেরকে সালাম করছি। এখানেই আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহ খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।